ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব, সত্যাধিকারী আহাদ রাইস মিল, খাজানগর, কুষ্টিয়া। আল্লাহ পাক মুহতারাম সভাপতি সাহেবকে কবুল করুন, হায়াতে বারাকা দান করুন, বলেন আমিন। আজকে প্রোগ্রামে সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, এতক্ষণ কথা বলেছেন যারা হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম কাটাকালী সাহেব, উস্তাদ হাজী আব্দুস সত্তার দাওরুল মাদ্রাসা গাজীপুর, ঢাকা, এবং অসংখ্য উলামায়ে কেরাম, স্থানীয় উলামায়ে কেরাম কথা বলেছেন। বিশেষ করে মঞ্চে ভূমিষ্ঠ রয়েছেন অত্র এলাকারই সন্তান, কুষ্টিয়ার গর্ব, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই জনাব হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব কথা বলেছেন। আল্লাহ পাক তিনি হলেন দায়ীদের শিক্ষক, আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, বলেন আমিন। আরো যারা কথা বলেছেন, মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আয়োজক মন্ডলী, যুবকরা অনেক কষ্ট করে যারা আয়োজন করেছেন, অত্যন্ত চমৎকার একটি তাফসীরুল কোরআনের আয়োজন যারা করেছেন, যুবকদেরকে ওয়েলকাম জানাই, তাদের জন্য কলিজা থেকে দোয়া করি। দূর দূরান্ত হতে আগত প্রাণ প্রিয় কলিজার টুকরা মধ্যে মুজাহিদ যুবক ভাইয়া, দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, কচি কাঁচা ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থিতা মুহতারিমা মা এবং বোনেরা, আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম কালিমাতুর শুকর করছি যে মহান মনি দীর্ঘ 15-16 বছর পরে এমন একটি উন্মুক্ত ময়দানে কোরআনুল কারীমের তাফসীরের মিলন মেলা বসার যিনি তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে অবলত মস্তকে কালিমাতুর শুকর করছি। আকাশ বাতাস প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে সকলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ পাকের প্রশংসা করলে খুশি হন কে? আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি লাগে যা? এই যে আপনাদের এখানে এত সুন্দর একটি মিলন মেলা হয়েছে বিনা অনুমতিতে, ঠিক কিনা বলেন? এর আগে অনুমতি দরকার হতো, তারপরে এই ধরনের ওপেন জায়গায় তাফসীর মাহফিল সম্ভব ছিল, কারণ এক শ্রেণীর মানুষ তাফসীর শুনলেই কেমন জানি ভয় পেত, ঠিক কিনা বলেন? আপনারা কোরআন প্রেমিক, কোরআনের মহব্বত এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করছি আয়োজকদেরকে, আপনারা পিছনে অবশ্যই চাঁদের ব্যবস্থা করবেন। অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, প্যান্ডেল ভরে উঠছে পড়ছে, আপনারা সামনে যারা আছে সামনে বসার জন্য জায়গা করে দিবেন। অনেকেই বসবে, ভাইরা অনেকে হয়তো বা জায়গার জন্য বসতে পারছে না, আপনারা চাঁদের ব্যবস্থা করবেন। যেন ভাইরা আমার, আমরা যে কালেমা দিয়ে বাক্য দিয়ে আল্লাহ পাকের নামের শুকর আদায় করছি, এই কালেমাগুলো পাঠ করার সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতারা আমাদের জন্য প্রতিযোগিতা শুরু করে দেয় যে কে কার চাইতে বেশি আমলনামায় নেকি লিখবেন। যেরকম সুবহানাল্লাহ। এই কালেমাগুলো এই তাফসীরের ময়দানে আমি যেভাবে পড়ছি ঠিক এভাবে যিনি পড়ছেন এবং তাফসীরের ময়দানে যিনি এই কালেমাগুলোকে উন্মুক্ত করেছেন, প্রবর্তন করেছেন, তিনি আমাদের রাহবার কলিজার টুকরা, গোটা বিশ্বের অন্যতম মুফাসসির, বিশ্ববরেণ্য তাফসীরকারক, যাকে জানেন না শুধু কোরআনের কথা বলার কারণে 13টি বছর জেলখানায় বন্দী করে এরপর ইনজেকশন পুশ করে যাকে শহীদ করেছেন, তিনি আমাদের আল্লামা দেওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ, ঠিক কিনা? উনি এই কালেমাগুলোকে বলতেন
আলহামদুলিল্লাহ আমরা আজকে দোয়া করি, তিনি নাই আল্লাহ পাক তার কবরটা জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন, বলেন আমিন। দরুদ ও সালাম পাঠ করছে বিশ্ব মানবতার কান্ডারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় ভাইরা আমার, যেহেতু একদম পয়েন্টের মাহফিল, রাস্তার উপরে, শহর অঞ্চল, আমরা লম্বা সময় লম্বা রাত্র করার পক্ষে নয় এবং এটা ঠিক হবে না। যুবকরা মাহফিল ইন্তেজামিয়া কমিটি আমাকে 11টা পর্যন্ত সময় দিয়েছে। আমি ইনশাআল্লাহ এর চাইতে বেশি 1 মিনিটও লম্বা করার চেষ্টা করছি না। আমরা এর মধ্যে সমাপ্তি করে বিদায় নেব। আজকের আমরা যারা এসেছি, আমরা যেন এখান থেকে আল্লাহ পাকের পছন্দের বান্দা বান্দি হয়ে যেন বাড়িতে যেতে পারি, বলেন আমিন। আপনারা যারা এসেছেন আপনারা ভাগ্যবান। আপনারা শুধু শুধু কষ্ট করে এই যে এদের ডাকে আমরা অধমদের কথা শোনার জন্য এসেছেন। আমাদের তেমন কিছু শক্তি সামর্থ্য, কোনো যোগ্যতা নাই যে আপনাদেরকে আমরা দিব। আপনাদের পায়ে পড়ে থাকলে তো আপনাদের কৃতজ্ঞতা হবে না। আমরা আপনাদের কাছে কোনো ক্রেডিট নিতে আসি নাই, বরং আপনারা যে কোরআন শুনতে এসেছেন এটা আমাদের জন্য সৌভাগ্য। কারণ এমন কিছু পয়গাম্বররাও, এতগুলো মানুষ তো দূরের কথা, কিয়ামতের ময়দানে 8-10 জন মানুষ নিয়ে উঠবে। একজন পয়গাম্বর, একজন নবী তার সারা জীবনে দাওয়াত দিয়ে 5জন লোকও তিনি পান নাই। সেখানে এত মানুষ যে কোরআনের পক্ষে, এটা কি আমাদের জন্য সৌভাগ্য নয়? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা, তাফসীরুল কোরআন মাহফিল, আমরা কোরআন থেকে কথা বলবো। তাফসীর থেকে, কোরআনের থেকেই শুধু কথা হবে। কোরআন দিয়ে কথা বললে যিনি খুশি হন তিনি কে? আমাদের জন্য মাইল ফলক কোরআন। দুনিয়ার সব ক্যান্সেল, কিন্তু কোরআনের মধ্যে যা আছে কোনো মিথ্যার সম্ভাবনা রয়েছে? কোন সন্দেহের সম্ভাবনা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাজদার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তানজিলুল কিতাবিনা ওয়াইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, এই যে কিতাব, তোমাদেরকে যে কোরআন দিয়েছি, এই কোরআন হলো তানজিলুল কিতাবি লা রাইবা ফি। এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো গুজব নাই। এটা মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত একটি প্রিয় কিতাব। আল্লাহ পাক বলেন, এই কিতাব হলো তোমাদের জন্য হেদায়েত, হুদা, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য রহমত। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কিতাবের মাধ্যমে অন্ধকার থেকে আলোর পথে নেওয়া যায়। এর মধ্যে সব আছে আলো, এর মধ্যে কোনো অন্ধকার। আপনাদের কাছে কি আওয়াজ ক্লিয়ার আছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? পেছনের ভাইরা আপনারা শুনতে পাচ্ছেন? যারা শুনতে পাচ্ছেন না একটু হাত তুলেন তো দেখি। সবাই শুনতে পাচ্ছেন? যারা যারা শুনতে পাচ্ছি একটু দুহাত তুলে আল্লাহর নামে তাকবীর দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাকবীর দিলে খুশি হবেন কে? এটা কোন দলের স্লোগান নয়, এটা কোন মানুষের স্লোগান নয়। আল্লাহ পাক তার নবীকে বলেন সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে নবী, আপনি দাঁড়ান, সতর্ক করুন, আপনার রবের নামে তাকবীর দেন। এজন্য তাকবীর শুনে, তাকবীরকে যারা মৌলবাদী স্লোগান বলে, ওরা ইসলামের মধ্যে নাই, মুসলমান থাকতে পারে না। এই তাকবীর কি কোনো বাপের বানানো জিনিস? এটা আমার রবের প্রশংসা। আল্লাহু আকবার। আল্লাহর চাইতে কেউ বড় আছে? আপনি যদি কাউকে আল্লাহর চাইতে বড় মনে করেন, আপনার ঈমান থাকবে না। আপনার সালাত, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, টাকা পয়সার কোনো কাজে লাগবে। সবচেয়ে মহান কে? এজন্য আসেন ওই মহান রবকে একটু তাকবীর দিন। লিল্লাহি তাকবীর। দেখি আপনাদের আওয়াজ কেমন। যুবকরা একটু হাত তোলেন, শুধু যুবকরা। এখানে অধিকাংশই যুবক, আলহামদুলিল্লাহ অধিকাংশই যুবক। আমাদের বাবাজিদের সংখ্যা কম, যুবকরা হাত তোলেন। হ্যাঁ, হাত নামা, সবাই হাত নামা।
শুধু যুবকরা একটু, শুধু যুবকরা আর বাবারা একটু অফ থাকবেন, শুধু যুবকরা একটা তাকবীর দেন। আমরা দেখবো যে এর মধ্যে আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, ফয়সাল, আবরার, ফাহাদ, আমার সাইফুল ভাই আছে কিনা? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা কালে বাদে মুসলমান, কালে বাদে মুসলমান, লিল্লাহে তাকবীর। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? নাকি এখন একজন আর একজনের পিছনে লাগবো? আমাদের এখানে তো এক হুজুর আর এক হুজুরের পিছনে লাগে। একজন আর ভালো আর একজনে সহ্য করতে পারি, কথা বলেন না কেন? একজন আর ভালো আর একজন সহ্য করতে পারে। এক হুজুর যদি একটু আল্লাহ পাক যদি তার একটু উপরে উঠাই না, আর এক হুজুর টাইনে নামাইতে চায়, কিন্তু কেউ কি কাউরে টাইনে নামাইতে পারে নাকি? কথা বলেন। আল্লাহ আমাদের সহিহ উদ্ধার করে বলেন আমিন। এখন আমরা কারো বিপক্ষে না, মুসলমান যিনি কালেমার ভিত্তিতে মুসলিম দাবি করেছে, আমরা সবাই এক। ঠিক কিনা বলেন? আমরা সবাই এক। আমাদের আল্লাহ কয়জন? একজন। আমাদের রাসূল কয়জন? একজন। আমাদের কিতাব কয়টি? একটি। আল কোরআন, কোনো সন্দেহ আছে? আমাদের কাবা একটি, নাম কি? বাইতুল্লাহ। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সবাই এক। আমরা দলে দলে বিভক্ত হয়ে থাকতে চাই না। দলে দলে বিভক্ত থাকার কারণে ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা, পশ্চিমারা, বাংলাদেশের শত্রুরা, মুসলমানদের শত্রুরা গোটা পৃথিবীব্যাপী ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। কিন্তু মনে রাখবেন, ইসলামের বিজয়ের বাতাস বইতেছে। গোটা পৃথিবীতে ইসলামের বিজয়ের একটি সুন্দর নমুনা আমরা দেখতে পাচ্ছি। ঠিক কিনা? বাংলাদেশে, এই বাংলাদেশে ইসলাম ওনারা কথা বলতে পারতেন না। কেউ যদি কথা বলতে চাইতো তাহলে ভয় পাইতো, আশেপাশে কেরামান কাতিবিন বসে থাকতো। আমাদের রিক্সাওয়ালা ভাইরা, অটোওয়ালা, ঠেলাওয়ালা ভাইরা যদি রিক্সায় অটোতে কোনো সময় চলি, তারা বলে যে আগে কথাই বলতে পারতাম না, এখন নিঃশ্বাস ছেড়ে কথা বলতে পারি। ঠিক কিনা বলে? এই সুযোগ যিনি করে দিয়েছেন তিনি কে? 16 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জালেম, একটি ইসলাম বিদ্বেষী শক্তির পতন ঘটিয়ে ইসলামের জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। কিছুদিন পরে আমরা দেখছি সিরিয়ায় বাশার আল আসাদ নামক একদম স্বৈরাচারী সরকার, তিনিও হেলিকপ্টারে পালাইছে। পালানোর পরে এখন তার বউ তার সাথে থাকতে যাচ্ছে না। ক্ষমতা যতদিন থাকে ততদিন লোক থাকে। কথা বলে ঠিক না? ক্ষমতা শেষ তো আর সাথে কেউ থাকে। আমরা পত্রিকায় দেখলাম সিরিয়ার সেই বাশার আল আসাদের স্ত্রী তার সাথে থাকতে যাচ্ছে না, কারণ স্বামীর এখন ক্ষমতা নাই। ক্ষমতা যখন থাকে তখন সবাই থাকে। পারস্যের সম্রাট, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? পারস্যের সম্রাট, উনি খুব ইনসাফওয়ালা বাদশা ছিল। ইনসাফওয়ালা বাদশা মানে উনি জনগণের সাথে ইনসাফ করতেন। উনি কোনো বেইনসাফি পছন্দ করতেন না। তো উনি একদিন দেখতেছে একটা ব্যাঙ একটা হাতিরে লাফ দিয়ে খালি হাতির মাথার উপরে লাথি মেরে চলে আসতেছে। কি করতেছে? ব্যাঙ কি করে? কতক্ষণ পর পর লাফ মারছে আর হাতিরে যাইয়া একটা লাথি মেরে চলে আসছে। উনি কতক্ষণ তাকাই তাকাই দেখছে। তাকাই আবার চিন্তা করতেছে, না, আমার রাজ্যে এমন বেইনসাফি এটা হতে পারে না। ব্যাঙ হয়ে হাতিরে লাথি মারে, এটা তো বেইনসাফি। কারণটা কি দেখতে হবে। ওনার একটি মন্ত্রী, তৎকালীন সময় সবচেয়ে দামি, খুব জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী, তাকে ডাকা হলো। বলল, আমার এলাকায়, আমার রাজ্যের মধ্যে এই যে ব্যাঙ হাতিরে লাথি মারে, এটা তো ইনসাফ হয় না। এত শক্তিশালী একটা প্রাণী হাতি, আর সত্য কি ব্যাঙ লাথি মেরে চলে যাচ্ছে, এর পিছনে রহস্য কি তুমি উদ্ঘাটন করবে। এই রহস্য উদ্ঘাটনের জন্য তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম। তুমি যদি এই রহস্য আমাকে না বলতে পারো তাহলে তোমারে মেরে ফেলবো। তো মন্ত্রী চিন্তা করছে, এর আবার রহস্য আমি কিভাবে উদ্ঘাটন করবো। না পারবে ব্যাঙে কথা বলতে, না পারবে হাতিতে কথা বলতে, আমি কার কাছে জিজ্ঞাসা করবো, কেই বা উত্তর দিবে, কি বুঝবো।
যে কেনই বা লাথি মারে, হাতিকে প্রশ্ন করবো হাতি তোমাকে কেনই লাথি মারে, এটা তো পারবে না, আমি কি উদ্ঘাটন করব? তো মন্ত্রী বাদশাহ বলছে, আপনি আমাকে শুধু শুধু তিলে তিলে মারার দরকার নেই, তিলে তিলে মারার দরকার নেই, আপনি প্রয়োজনে এখনই মেরে ফেলেন, না হয় আমি একটু ব্যাঙের কাছে যেতে চাই, যাই দেখবো যে কি অবস্থা। বাদশাহ অনুমতি দিল, ব্যাঙের কাছে গেল, যাই দেখতেছে জঙ্গলের মধ্যে একটা কুয়ার মধ্যে ব্যাঙ বসা, আর হাতিটা ওই পাশে বসা। এবার মন্ত্রী প্রশ্ন করছে, মানে মন্ত্রী দেখতেছে খুঁজে খুঁজে যে ব্যাঙের এই যে লাথি মারার যে এই ক্ষমতাটা কোত্থেকে আসতেছে, উৎসটা কি, সে উৎস উদ্ঘাটনের চেষ্টা করতেছে। তো উৎস উদ্ঘাটন করতে করতে উনি কাছাকাছি যায় তাকাই দেখতেছে যে ব্যাঙের নিচে, ব্যাঙের নিতম্বর নিচে ব্যাঙ বসে আছে, ওর নিচে ওই যে আমাদের দেশের ভাষায় বলতাম ফুটা পয়সা, আগের দিনে ব্রিটিশ আমলের পয়সা আছে না, ওই যে মাঝখানে ছিদ্র, আপনারা কি শুনতে পাচ্ছেন? মাঝখানে ছিদ্র, ধরেন ওরকম একটা পয়সা ওর এই নিচে। এখন পয়সার ঠেলা আছে না নেই? কথা বলেন না কেন? দেখবেন পয়সা থাকলে পাওয়ার হয়, কথা বলেন না কেন? টাকা পয়সা হইলে ক্ষমতা বাড়ে, ক্ষমতা হইলে টাকা হয়, তখন আর মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা? তো উনি চিন্তা করছে তখন যে এই যে পয়সাটা আছে ওইটাই ওর এই হাতিরে লাথি মারার উৎস। উনি তাই আস্তে করে পাশার নিচ দিয়ে পয়সাটা টেনে বের করে ফেলছে। দূরে এসে তাকাই দেখতেছে ও ব্যাঙ আর লাঠিটাতে মারতেছে না, কারণ ওর ওই যে পাওয়া শেষ হয়ে গেছে। এই জন্য আমাদের ক্ষমতার পাওয়ার থাকে, সম্পদের পাওয়ার থাকে, এই সমস্ত পাওয়ারে আমরা দুনিয়া ভুলে যাই, আমরা আখিরাত ভুলে যাই, আমরা মনে করি যে আমরাই সব, কে আমাদেরকে সরাবে, আমাদের চাইতে বড় আর কি আছে। কিন্তু মনে রাখতে হবে এই ক্ষমতার পালা বদল, এই সবকিছুর উপরে একজনের সিদ্ধান্ত আছে, তিনি কে? আল্লাহ বলেন আনা উরিদ ওয়া আনতা তুরিদ আল্লাহু ফাআলুন লিমা ইউরিদ। আমি চাই একটা, আপনি চান আর একটা, আর হয় সেটা যেটা চান আমার আল্লাহ। ঠিক কিনা? সেটাই হয়েছে, সেটাই হয়। আমরা শুকর আদায় করছি। আর কখনো এই ধরনের তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল বন্ধ হোক, এটা কি আপনারা চান? এই দেশে বৈষম্য দূর করার জন্য আমার আবু সাইদ রক্ত দিয়েছিল, ঠিক কিনা বলেন? বৈষম্য দূর করার জন্য, একটি সুন্দর সমাজ বাস্তবায়নের জন্য। আমি কয়েকদিন আগে লালমনিরহাট রংপুরে প্রোগ্রামে গিয়েছিলাম। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যেখানে আবু সাইদ জীবন দিয়েছে, আমি সেখানে উপস্থিত ছিলাম। ওখানে গিয়ে আমি দেখেছি আমার কলিজা সাক্ষী দিচ্ছে, চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছিল। পুরো রাস্তা ইটবালু সিমেন্ট গুলো, ওই পিচ, ওই পাতাগুলো, গাছের পাতাগুলো আবু সাইদের জন্য মনে হয় যেন এখনো কান্না করতেছে, ঠিক কিনা বলে? বৈষম্য দূর করার জন্য এই দেশে জীবন গিয়েছে। এরা খাতওয়ার উত্তরসূরি, খোবায়ের উত্তরসূরি, হামজার উত্তরসূরি, আমির হামজার উত্তরসূরি। এই বাংলার জমিনে বৈষম্য দূর করতে আর কারো ছাত্র জনতা বা আমার কোনো ভাইয়ের জীবন দেওয়া প্রয়োজন হোক, এটাকে আপনারা চান? যদি না চান তাহলে ইসলামকে সর্বসম্মতিক্রমে, ইসলামকে মহাব্বত করতে হবে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু কোরআনুল কারীম তাফসীরের মধ্যে রাখতে হবে না। এই কোরআনুল কারীম ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। কোরআনের মধ্যে যে বিধান আছে, এই বিধানগুলো দিয়ে একটি সমাজ চলবে, একটি রাষ্ট্র চলবে। যখন কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র চলবে, ওই সমাজে, ওই রাষ্ট্রে কোনো বৈষম্য, কোনো নেপোটিজম, কোনো দুর্নীতি, কোনো টেন্ডারবাজি থাকতে পারে না। ভাইরা আমার, কারণ কোরআন হলো শান্তির কিতাব, কোরআন হলো আলোর কিতাব। আল্লাহ পাক তার নবীকে বলে, হে নবী, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই যুবকরা যারা আমার আনছে, আমার চিনে চিনে আছে,
আমি কি কথা বলি, কেমন আলোচনা করি, কথা কি বুঝতে পারছেন? একজন মুসলিমের ব্যক্তিত্ব থাকতে হবে, আপনার পছন্দ হোক আর না হোক। আমি বুলেটের সামনে দাঁড়ায় আমি আমার বাবু যদি ইসলাম বিদ্বেষী হয় আমি তাকে ছাড় দেই না, কারণ আমার আল্লাহ বলে আপনি ইমানদার হলে আপনার মধ্যে এমন একটি শক্তি থাকতে হবে যেই শক্তি পৃথিবীর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, দেখতে না। এটাকে বলা হয় গায়রাত, এটা একজন মুসলিমের গায়রাত। আল্লাহ পাক বলেন ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই যে 5 আগস্টের আগে, এই 5 আগস্টের আগে আমার বিরুদ্ধে 3টা অভিযোগ দিয়েছে থানায়, ডিসির পক্ষ থেকে আমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে, তদন্ত শুরু হয়ে গেছে। আমরা শুধু আমাদের অপরাধ আমরা কোরআনের কথা বলি, ঠিক কিনা বলেন? যদি 5 আগস্ট না হয়তো হয়তো বা আপনাদের সামনে এভাবে আমি মইনুল হক আহসানী কথা বলার সুযোগ পেতাম না। এজন্য হৃদয়ে অনেক ভালোবাসা নিয়ে, আনন্দ নিয়েই আপনাদের কাছে কিছু কথা বলতেছি। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আপনাদের কি রাগ ধরতেছে নাকি? মুসলমান বাবাজিরা আমার, মনে রাখবেন কথা, আমরা সেই কোরআনের দিকে চলে যাই। এই কোরআন থেকে কথা বলবো। আজকের যে দিনটা গিয়েছে, এই দিনটা হলো 25শে ডিসেম্বর। আজকের দিনে আমাদের দেশের সব প্রতিষ্ঠান বন্ধ ছিল, ঠিক কিনা বলেন? কেন ছিল বন্ধ? হ্যাঁ, বড়দিন, খ্রিস্টানদের বড়দিন ক্রিসমাস। হ্যাঁ, আচ্ছা, অবাক করা কাণ্ড হলো এই দিনে, অনেকে জানেন না, আবার অনেকে জানেন, আপনারই সন্তানগুলো, আপনারই মেয়েগুলো এখন আপডেট। এই সমাজে তারা এখন এই দিনে মুসলমান যুবক, মুসলমান যুবতী, তারা একজন আর একজনকে ক্রিসমাসের শুভেচ্ছা জানায়, বড়দিনের শুভেচ্ছা জানায়। নাউজুবিল্লাহ বলবেন না? এটা একটা খ্রিস্টানদের একটি ন্যাক্কারজনক একটি শিরকি দিবস। বড়দিন হলো, খ্রিস্টানরা দাবি করে, যারা 3 খোদায় বিশ্বাসী, তারা দাবি করে যে এই দিনে আল্লাহ পাক পুত্র সন্তান জন্ম দিয়েছে। একটু জোরে বলা যায় না নাউজুবিল্লাহ? আল্লাহর কি কোনো সন্তান আছে? আল্লাহর কোনো স্ত্রী আছে? আল্লাহর কোনো উজির আছে? আল্লাহর কোনো অভিভাবক আছে? আল্লাহ একক, লা মিসাল ওয়ালা মাসিল লাহু ওয়ালা মিসাল লাহু ওয়ালা ওয়াজির লাহু। তার কোনো কর্মচারী নাই, তার কোনো মন্ত্রী পরিষদ নাই, তার কোনো কাজ করার জন্য কারো ভায়া লাগে না। তিনিই করেন, কোন সাথে সাথে হয়ে যায়। সর্বক্ষমতার অধিকারী যিনি, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই দিবসকে ওরা বলে যে এই দিনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা ইনি নাকি আল্লাহর পুত্র। ঈসা কি আল্লাহর পুত্র নাকি? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, তার বাবা ছিল না, বাবা লাগে নাই। যারা ঈসা আলাইহিস সালামকে মারতে শুনে চড়াইছে, তারাই এই দিন পালন করে ঈসার নামে, ঈসার পক্ষে, ঈসাকে শুভেচ্ছা জানাইতে আল্লাহর পুত্রের জন্মদিন পালন করে। মনে রাখবেন মুসলমান, এটা তাদের ধর্ম, আমাদের এটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু কোন মুসলমান এই দিবস উদযাপন উপলক্ষে কোন সামান্য শুভেচ্ছা মেসেজ দিতে পারে? আর এই দিবস উপলক্ষে তো আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকা উচিত ছিল না, কিন্তু কোথায় যাব আমরা? এই জন্যই ইসলামী শাসন, ইসলামী শাসনের রাষ্ট্র ব্যবস্থা দরকার। তাহলে ওই রাষ্ট্রে কখনো একটি শিরকিয়াতের দিবসে সরকারি প্রতিষ্ঠান বন্ধ আর হবে? ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র? আল্লাহ পাক বলেন লান ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আর আল্লাহ চাইতে কোন সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। এই একটা সূরা, ছোট্ট সূরাটা তাওহীদের ঘোষণা। যারা তাওহীদ বলে, সূরা ইখলাস যারা বোঝে, তারা আল্লাহ ছাড়া কোন মানুষের গোলামি করতে পারে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে। আমাদের মুসলমান যারা নামাজি, যারা হাজি, যারা সালাত আদায় করে না, যারা ইসলাম মানে না, তাদের কথা আমি বাদ দিলাম। যারা নামাজ পড়েন, যারা
নামাজ পড়েন, যারা তাহাজ্জুদ পড়েন, আপনাদেরকে বলি আপনাদের জন্য আল্লাহ বলে এই সব কিছুর আগে ঈমান আনার আগে ঈমানের শর্ত হলো ফামাইয়াকফুরু বিত-তাগুত। তুমি ঈমান আনার আগে তুমি শয়তান, জালেম, ইসলামের বিরোধিতা যারা করে, ইসলামকে যারা বাধাগ্রস্ত করে, তাদেরকে তুমি ছেড়ে দাও, তাদেরকে ত্যাগ করো। আজকের নামাজি 80 বছর নামাজ পড়ার পরে অন্তর থেকে ইসলাম বিদ্বেষীর ভালোবাসা দূর করতে পারে না। সালাত আদায়কারীর অন্তরে ভালোবাসা আল্লাহর চাইতে একটা ইসলাম বিদ্বেষীর ভালোবাসা কম না বেশি? আল্লাহ কয় তুমি আগে ইমানদার হতে হলে তুমি তাগুতকে অস্বীকার করো। তাগুতকে, তাগুত হলো শয়তান, তাগুত হলো যারা ইসলামের বিরোধিতা করে, যারা ইসলাম পছন্দ করে না, যারা ইসলামকে প্রতিষ্ঠা হতে দেয় না, ইসলামিক কালচারকে পছন্দ করে না, এরা তাগুত। আপনারা কি ইসলাম পছন্দ করেন না পশ্চিমা কালচার ভালো লাগে আপনাদের কাছে? আমার আল্লাহ রাসূল বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। নবী আমার বলেন আপনার কওমের সাথে যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার কিয়ামত হবে। যারা ফার্স্ট নাইট, এই যে কিছুদিন পরে আসতেছে 31শে ডিসেম্বর রাত, ফার্স্ট নাইট, এটা কোন মুসলমান যুবক যুবতীর দিবস হতে পারে? এটা ইহুদি খ্রিস্টানদের একটি দিবস, এটি মুসলমানদের আদর্শ নয়। মুসলিম মুসলমান যারা, তারা কখনো কোন দিবস কোন সাদৃশ্য অমুসলিমের সাথে কোন সাদৃশ্য রাখতে পারবে? আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারা খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। আজকের যুবকরা চুল কাটাইতে গেলে কোনদিন একজন আলেমের কাছে যাই জিজ্ঞাসা করে না, হুজুর আমার রাসূলুল্লাহ চুল কাটা স্টাইলটা কেমন ছিল একটু বলেন তো, ওভাবে চুল কাটবো। মুসলমান সেটা জিজ্ঞাসা করে না। মুসলমান যুবক ওই পশ্চিমা কালচারের কে কেমন চুল কাটে, উল্টা পাল্টা বান্দরের মতন লাগে এমন করে চুল কাটে। কথা বলেন ঠিক না? তার মানে আপনি কিন্তু ইসলাম পছন্দ করতে পারেন না। টাকনুর নিচে প্যান্ট পায়জামা যদি কেউ পরে, রাসূল বলেন ওই শরীর জান্নাতে যাবে না, ওটা জাহান্নামে যাবে। এখন আপনার পাহাড়ের মতন কিছু ইসলাম বোঝা ছাত্র পরিটার মতন জায়গায় বসে তারা যখন এই টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরা থেকে বিরত থেকে তারা যখন প্যান্ট কেটে ছোট করে পরে, তখন তাদেরকে মৌলবাদী আর সন্ত্রাসী আর রাজাকার বলে তারপরে তাদেরকে শহীদ করা হয়। আপনি শরিয়ত ইসলাম আপনার পছন্দ করতে হবে। কোন ইহুদি খ্রিস্টানের কালচারকে মুসলমান পছন্দ করতে পারে? আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। রহমানের গোলাম, রহমানের গোলাম তারা। রহমানকে, রহমানকে আল্লাহ বলে রহমানের গোলাম। এই রহমানের কিছু গোলাম আছে, তাদের কিছু গুণ আছে। রহমানের গোলামদের একটা গুণ হলো তারা খারাপ কাজ, অন্যায় কাজের সাক্ষী থাকে না। তারা কোনো পশ্চিমা কোনো বাতিলদের কোনো কাজের সাথে সম্পর্ক থাকে না। আল্লাহ পাক বলে কোনো খারাপ কোনো খেলতামাশার পাশ দিয়ে গেলে তারা তার সাথে মিশে যায় না। একজন মুসলিম যুবকের ব্যক্তিত্ব থাকে, ঠিক তেমনি এই যুবকগুলা যারা তাফসীর মাহফিল করেছে এই জায়গায় ইচ্ছা করলে তারা কনসার্টের আয়োজন করতে পারত কিনা? কথা বলেন পারত কিনা? এই যুবকগুলো এখানে গান বাজনার আয়োজন করতে পারত কিনা? এইটা না করে দুনিয়ার ইসলামের দেশীদের সাথে না ভাসাইয়া দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে এসেছে। আপনারা আমার বাবাজিরা যুবকদের পক্ষে থাকার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? যুবকদের ভালো কাজে সহযোগিতা করতে হবে। ভালো কাজ আছে যেখানে আমরা আছি, আলেম ওলামা যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, মসজিদ যেখানে আমরা আছে না, গান বাজনা যেখানে আমরা, বলেন বলেন, টেন্ডারবাজি যেখানে আমরা, টেন্ডারবাজি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে ফুটপাত থেকে গরিবের পেটে লাথি মাইরা আমরা আছি তোর পক্ষে। আমরা এই ধরনের কোন মানুষকে বাংলাদেশে জায়গা দেব না। আর আপনি
আবু সাইদ মুগ্ধের রক্তের সাথে বেইমানি করবেন? ভাইরা আমার, মনে রাখবেন কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলতেছিলাম, আমাদের যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা ছিল না, তার বাবা নাই, বাবা ছাড়া যিনি সন্তান দিতে পারেন তিনি কে? আল্লাহ এগুলো দিয়ে বুঝাচ্ছেন। আজকে যারা ঈসা নবীকে আল্লাহর সন্তান মনে করে তাদের জন্য কথা, আর যুবক যারা, ও যুবতী আমার বোনেরা, যারা আপনারা এই বড়দিনের যারা শুভেচ্ছা জানান, কপাল খারাপ, আপনাদেরকে আহ্বান করে ফিরে আসেন। আল্লাহ পাক বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। একবার ঈসা নবীর মা হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি বলেন? মারিয়াম। এই মারিয়াম নামটা এখন মরিয়ম হয়ে গেছে আমাদের দেশে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনে একটা সূরা আছে, সূরার নাম মারিয়াম। এই মারিয়াম আলাইহিস সালাম ব্যক্তিগত কাজ করার জন্য গেলেন হাজতে, বেরিয়ে এসে দেখতেছেন একটা যুবক মানুষ ঘরের মধ্যে একা একা, মারিয়ামের সাথে কেউ নাই। যুবকটা মনে করছে, মারিয়াম মনে করছে এই যুবকটা মনে হয় আমার সাথে খারাপ কাজ করার জন্য আসছে। মারিয়াম বলতেছে, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। এই যুবক, তুমি আল্লাহকে ভয় করো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক কোন দুনিয়ার কোন মানুষ নয়, যুবক ছিলেন একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে। যুবক ডাক দেয়া বলে, ও মারিয়াম, টেনশন নাই, ভয়ের কিছু নাই। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিয়াহাবা লাকি গুলামান যাকিয়া। আল্লাহ কোরআনুল কারীমে সূরা মারইয়ামের মধ্যে বলেন, এই যুবক ডাক দেয়া বলে, মারইয়াম, আমি একজন ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আমি এসেছি তোমার জন্য একটা পূত পবিত্র একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা মারইয়াম বলে, কেমনে এটা সম্ভব? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। মারইয়াম ডাকতে বলে, এটা কিভাবে সম্ভব? আমার স্বামী নাই, আমার বিবাহ হয় নাই, আর আমি কোনো খারাপ কোনো দুশ্চরিত্রা মহিলা নয়, আমার সাথে কোনো পুরুষের স্পর্শও হয় নাই, এই অবস্থায় আমার সন্তান কেমনে হবে? ফেরেশতা তখন ডাকতে বলে, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিনু ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। আল্লাহু আকবার। ফেরেশতা তখন ডাকতে বলে, মারইয়াম, তোমার বিবাহ হয় না, কোনো পুরুষের সাথে স্পর্শ হয় না, তাতে কি? আল্লাহ বলেছেন তোমার সন্তান হবে, আর কোনো কথা নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার মনের সিদ্ধান্ত। মারইয়ামের মুখের মধ্যে একটা ফু দিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে। মারইয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে সন্তান চলে আসলো। মারইয়াম চিন্তা করতেছে, হায় রে হায়, এই অবস্থায় যদি আমি এখন চলি, আমার সন্তান হবে, এই সন্তানটা হইলে আমার তো স্বামী নাই, এলাকার মানুষ আমারে ভালো বলবে না। লজ্জায় চলে গেছে এক জঙ্গলে, খেজুর গাছের গোড়ায় যায় অপেক্ষা করতেছে, সন্তান প্রসবের সময় চলে আসছে। আমি সংক্ষেপে বলতেছি, সূরা মারইয়ামের তাফসীর। সন্তান প্রসবের যখন সময় চলে আসলো, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়া বলেন, হায় রে হায়, আরে আমার যদি মৃত্যু হয়ে যেত কতই না ভালো হতো, এলাকার মানুষ যদি আমাকে ভুলে যাইতো কতই না ভালো হতো। এই সন্তানটা হবে, আমি এই সন্তান নিয়ে মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো? ফেরেশতা চলে আসবে, ফেরেশতা এসে বলতেছে, মারইয়াম, তোমার কোনো টেনশন নাই, এখন তোমার সন্তান প্রসব হবে, তুমি টেনশন করো না, তোমার রক্তক্ষরণ হবে, তোমার শরীরে শক্তি দরকার। ওয়াহুজ্জি ইলাইকি বিজিদাইন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, হ্যাঁ মারইয়াম, তুমি ওই যে খেজুর গাছ আছে, একটা খেজুর গাছটা পুরো মরা, গাছগুলো শুকনো, পাতাগুলো শুকনো, খেজুর গাছ একদম শুকনা মরা, যাতে কোনো খেজুর হওয়ার কোনো সম্ভাবনা
কোনো রস হওয়ার সম্ভাবনা নাই। ফেরেশতা ডাক দেয়া বলে, ও মারিয়াম, তুমি তোমার হাতটা কি খেজুর গাছের দিকে লাগাও, লাগানোর সাথে সাথে খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর বের হবে। আল্লাহ কোরআন বলে, যে গাছের মধ্যে যে মরা গাছ একদম শুকনা কাঠ একটা গাছ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত লাগা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে খেজুর গাছটা সতেজ হয়ে গেছে। গাছ থেকে খেজুর, তাজা তাজা খেজুর মারিয়ামের মুখে চলে গেছে। এই আয়াতে মুফাসসিরে কেরাম বলেন, কোন মা গর্ভবতী গর্ভ যখন পাক হয়, যখন ডেলিভারি কেস হয়, রক্তক্ষরণ হয়, তখন ডাক্তাররা পরামর্শ দিয়েছে মায়েদেরকে বেশি বেশি খেজুর খাওয়ানোর কথা। সুবহানাল্লাহ বলেন। আর এই আয়াত থেকে তারা গবেষণা করে বলছে, সবচাইতে খেজুরে দ্রুত রক্তের শূন্যতা পূরণ হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম যখন সন্তান ভূমিষ্ঠ হবে, দুনিয়ার কেউ নাই, তার যখন রক্তক্ষরণ হবে, দুনিয়ার কেউ নাই, আল্লাহ পাক তার খেজুর খাওয়ানোর জন্য একটা মরা গাছ থেকে খেজুরের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? ওই আল্লাহ চেনা নাই। তাহলে বলেন তো দেখি, ঈসা কি আল্লাহর পুত্র? যারা এগুলো বিশ্বাস করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? 31st নাইটে গান বাজনা মদ জুয়া এগুলো আসলে যাবেন থেকে হাত তুলে দেবো দেখি। 31st নাইট পালন করবেন কারা কারা? কেউ করবেন না? মাশাআল্লাহ, কুষ্টিয়ার যুবক সব আল্লাহর ওলি, বলেন আমিন। আল্লাহ কবুল করবেন, আমিন। 31st নাইট এটা মুসলমানদের আদর্শ নয়। অযুবক মরে যেতে হবে, যখন তখন মারাত্মক মত হাজির হয়ে যাবে। আল্লাহ যেটা পছন্দ করে না সেটা করার কোনো সুযোগ নাই। ভাইয়েরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি একটু টার্গেটে আছি। আমি এখনো কিন্তু তাফসীর শুরু করিনি। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা কি আছেন? থাকবেন? আপনারা আছেন, আমি দেখতে পাচ্ছি। তাফসীর শুরু হবে এখন, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 133, 34, 35। এই আয়াতের আলোকে আপনাদের সামনে অল্প সময়, সংক্ষিপ্ত সময় আমরা কিছু কথা বলবো। বলেন তো দেখি, আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? আমাদের একটা টার্গেট, কোথায় যাব আমরা? জান্নাতে যে যাবে সে সফল। কথা বলে ঠিক কিনা? এই যে আমরা মাহফিলে এসেছি, এটার উদ্দেশ্য তো জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? এই মাহফিল অনেক দূর থেকে আসছে, কি জন্য এসেছে? কি জন্য এসেছে? আল্লাহ সন্তুষ্টি, জান্নাতে যেতে চাই। জান্নাতে তারাই যেতে চাবে যারা জান্নাত চেনে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, এমন জান্নাত তোমাদেরকে রেখেছি, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোন কান কোনদিন শোনে নাই, কোন চক্ষু কোনদিন দেখে নাই, কোন অন্তর কোনদিন কল্পনা করে নাই, এমন জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই কথাই বলেন, ওয়াসাউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, তোমরা দৌড়াও জান্নাতের দিকে, তোমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। কারণ যারা আল্লাহর ক্ষমা পায়, যারা জান্নাতি হয়ে যায়, তারা হলো সবচাইতে সফল, তারা মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আমি আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছি। জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিসের কথা বলেছেন। কয়টা? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ ক্রেতা, তোমার থেকে আমি আল্লাহ কিনবো। তুমি বিক্রেতা, ও মুমিন, তুমি যদি মুমিন হও, তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি বিক্রেতা, আমি আল্লাহ ক্রেতা। আমি কিনবো তোমার থেকে। কি কিনবো? তোমার জান আর মাল। সুবহানাল্লাহ বলেন, কি কিনবো? তোমার জান আর মাল। আর এই বিনিময় আমি তোমাকে দিয়ে দিব বিআন্না লাহুমুল জান্নাহ, আমি এর বিনিময় তোমাকে দিব জান্নাত। সুবহানাল্লাহ। আপনারা কি আওয়াজ ঠিক মতো শুনতে পাচ্ছেন? একটু খেয়াল করেন ভাই, যেহেতু আশেপাশে গাড়ি চলতেছে, রাস্তার উপরে যেহেতু প্রোগ্রাম, একটু মনোযোগী না হলে আমি আস্তে আস্তে আলোচনাকে একটু গুছিয়ে নিতে চাচ্ছি।
কষ্ট হচ্ছে না তো? আল্লাহ কি বলছে যে আমি তোমাদের সাথে একটা কেনা বেচা করতে চাই, আমি ক্রেতা তোমরা বিক্রেতা, প্রোডাক্ট হলো জানমাল, তোমাদের জানমাল, যে জানমাল দিবে আমি বিনিময়ে দিব আমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই বেচা কিনাটা যেখানে হবে এই বাজার, এই বাজারটার নাম হবে জিহাদের ময়দান। সুবহানাল্লাহ বলেন। বাজারটা কি? এই বাজারের নাম কি? জিহাদের ময়দান। একজন মুসলিমের রক্ত এটা সবসময় জিহাদের জন্য উদ্দীপনা হবে। একজন মুসলিম কখনো গোলামের রাজত্বে থাকতে পারে না। মুসলমান কখনো ইহুদি গোষ্ঠীর খ্রিস্টান মুশরিকদের গোলাম হয়ে থাকতে পারে? মুসলমানকে তো আল্লাহ গোলামি করার জন্য পাঠায় নাই। হ্যাঁ, মুসলিম গোলামি হবে একজন, আর তিনি কে? মুসলিম। যিনি মুসলিম, আমার নবী কাবার দিকে তাকায় বলে, ও কাবা, তোর অনেক দাম আমি জানি, কিন্তু আমি নবী তোকে বললাম তোর কাবার চাইতে একজন মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আপনি কেন দিতে হবেন? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আবু জাহেল কাফের বেঈমান, ওরা কি হকের উপরে আছে না আমরা হকের উপরে আছি? আল্লাহর নবী বলে, ওমর, আমরাই তো হকের উপরে আছি। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় তাহলে আমাদের কণ্ঠের আওয়াজ নিচু হবে কেন? আমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হবে, ওদের কণ্ঠের আওয়াজ ছোট হবে। আমরা হকের উপরে আছি, আমাদের আওয়াজ ছোট হবে, আর যারা মিথ্যার উপরে আছে তারা আমাদের পায়ের নিচে টিকে হবে। আজকের গোটা পৃথিবীর মুশরিকরা মুসলমানদেরকে নিয়ে খেলতামাশা করতেছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে খেলতামাশা করতেছে, জঙ্গি রাষ্ট্র হিসাবে ওটা ওয়ার্ল্ডের মধ্যে পরিচয় করে দিতেছে। মুসলমান বলেন তো দেখি, মুশরিকরা কি মুসলমানের বন্ধু হতে পারে? নরেন্দ্র মোদী কি মুসলমান না মুশরিক? কথা বলছেন না কেন? নরেন্দ্র মোদী দাদা বাবু কি মুসলমান না মুশরিক? আল্লাহ বলে, হ্যাঁ নবী, মুশরিকদের সাথে আপনার কোন সম্পর্ক থাকতে পারে? যারা মুশরিকদের সাথে সম্পর্ক রাখে, বন্ধুত্ব রাখে, মুসলমানের সাথে সম্পর্ক রাখা যাবে? এই বাংলাদেশে কোন মুশরিকদের দালাল আমরা ক্ষমতায় দেখতে চাই না। তাহলে আর কোনদিন শান্তি পাবেন না, আপনি কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, আসুন, হযরত ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। কথাটা শেষ করি। ওই যখন চলে আসলেন, জিবরাইল ফেরেশতা বলতেছে আপনি এলাকায় চলে যান, ওখানে যাইয়া ওরা যদি আপনাকে কথা শোনায়, আপনি বলবেন আমার কোলের এই ছেলেটা, এই সন্তানটা তোমাদেরকে বলে দিবে তিনি কে। এলাকায় নিয়ে যাওয়ার পর এলাকার লোকগুলো বলতেছে, তোমার মাও তো ভালো ছিল, বাবাও ভালো ছিল, তুমি এত খারাপ হয়ে গেল, এই ছেলে বাঁচলো থেকে। মারিয়াম কোনো কথা বলতে পারছে না। তিনি ডাক দিয়ে বলে, আমি এর কোনো জবাব দিব না, এর জবাব দিবে আমার ছেলের বাচ্চাটা, আমার কোলের বাচ্চাটা। ওরা বলতেছে এই ছোট্ট বাচ্চা, এই 2-3 দিনের বাচ্চা কথা বলবে কেমনে? মারিয়াম তো আপনারা তার কাছে প্রশ্ন করে দেখেন, তিনি কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। পারবে কি পারবে না? এই ক্ষমতা কার? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে, দুনিয়ার কারো ভয় করা যাবে? আল্লাহ সব করেন, ঠিক না বলেন? যদি আমাদের সন্তান লাগবে, মা বোনরা যাবেন কার কাছে? খাজা বাবার কাছে? ওই দরগায়, খ্রিস্টানের মাজারে ভাত নিয়ে যাবেন? কোন মসজিদে? আমাদের দেশের মানুষরা কিছু বিপদে পড়লে অমুক জায়গায় যায় ভাত নিয়া, অমুক জায়গায় যায় পানি পড়া আনতে, অমুক জায়গায় যায় ছাগল নিয়া। অথচ আল্লাহর কদমে সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহর কাছে ডাক দিতে দেরি, আল্লাহ শুনতে দেরি করবে? প্রিয় ভাইরা আমার, সংক্ষেপে বলে অনেক কথা, এজন্য প্রত্যেকটা বিষয় একটু একটু টাচ লাগাই যাবে। ওরা জিজ্ঞাসা করছে, কি তুমি কি বলবা? কোলে ছোট্ট 2-3 দিনের বাচ্চাটা ডাক দেয়া বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক বলেন, ওই ছোট্ট 2-3 দিনের বাচ্চাটা ডাক দেয়া বলতেছে, ও আমার এলাকার মানুষ, আমার মাকে তোমরা গালাগালি করো না, আমার মা কোনো দোষ নাই, আমি আল্লাহর সন্তান নয়, আমি আল্লাহর একজন বান্দা, আর আমি তার পক্ষ থেকে প্রেরিত নবী। ছোট্ট বাচ্চাটা বলছে, আমি নবী, আমার মার কোনো দোষ নয়, আমার আল্লাহ তার হুকুমে, তার ক্ষমতায় বাবা ছাড়া আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন।
মুসলমান বাবাজিরা আমার, আমরা যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা জান্নাতে যেতে চাও তোমাদেরকে বলি তোমরা জান্নাতের দিকে দৌড়াও, আমি মুত্তাকিদেরকে জান্নাত দেব। আল্লাহ কাদেরকে জান্নাত দিবে বলে? কাদেরকে জান্নাত দিবে? একটু কথা বলেন, কাদেরকে জান্নাত দিবে? মুত্তাকি। মুত্তাকি কারা? মুত্তাকি কারা? এই মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হলো যিনি আল্লাহকে ভয় করে করে আল্লাহর সামনে নিজেকে দাঁড়াতে হবে, কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিতে হবে। এই ভয়টা যে করে ওই মানুষটা মুত্তাকি। দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা যিনি দেখেন তিনি কে? জি, ইন্তেজামের কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আপনাদেরকে একটু কষ্ট দেব। কষ্ট দেব না? বলছে না না না, ওইটা না, ওইটা না। এই যে মাঝখানে একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, আপনারা একটু মেহরবানি করে একটু ফাঁকা জায়গাগুলো যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু ঢুকে বসেন। আর যদি কষ্ট মনে না করেন, প্রিয় ভাইরা আমার, যুবকরা, আপনাদেরকে ভালোবাসি। আপনারা অনেক হযরত খান জাহান আলী শাহজাহান আছেন, ফাঁকা জায়গায় পিছন থেকে উঠে আসেন, পিছন থেকে উঠে আসেন, পিছনে চলে দাঁড়িয়ে আছে, বসতে না, বসতে না। প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষেপ, শোনেন, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ পাক বলেন মুত্তাকিদের জন্য জান্নাত, কাদের জন্য জান্নাত? যারা বলেন কাদের জন্য জান্নাত? মুত্তাকি কারা? যারা আল্লাহর সামনে দাঁড়াতে লাগবে, দাঁড়ানো লাগবে তা ভয় করে, এই মানুষগুলো মুত্তাকি। মুত্তাকি মানুষ যখন ক্ষমতায় যায়, এই মুত্তাকি মানুষটা জনগণের সম্পদ ঠগাইয়া বিদেশে বাড়ি করতে যাইয়া তিনি ভয় পাবে। দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার মানুষ থেকে আমি পার পাইতে পারবো, কিন্তু একজনের থেকে পার পাওয়া যাবে না। তিনি কে? বলেন তো দেখি, এমন আল্লাহওয়ালা মুত্তাকি মানুষকে যদি আপনি ক্ষমতায় বসান, ওই মানুষটা দিয়ে কখনো জনগণের কোনো ক্ষতি হবে? কথা বলেন, ক্ষতি হবে? এই জন্য নিজে মুত্তাকি হব, মুত্তাকিদেরকে সমর্থন করবো, ঠিক কি না? আল্লাহ মুত্তাকি যারা জনপ্রিয়তার ভয় করবে, জনগণের একটা সম্পদের ভয় করবে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, খলিফা, দেশের দায়িত্ব তিনি নিয়েছেন, খলিফা কাজ করতেছেন, কাজ করার জন্য তিনি একটি বাতি জ্বালাইছেন। এই বাতিটা ছিল রাষ্ট্রীয় টাকায় কেনা, জনগণের টাকায় কেনা। হযরত ওমর গেলেন, হযরত ওমর যায় বলতেছে, আমিরুল মুমিনিন আসতে পারি? বলো আসেন। কি ব্যাপার? ওমর, আপনি কি বিষয় কথা বলবেন? রাষ্ট্রের বিষয় কথা বলবেন নাকি ব্যক্তিগত বিষয় কথা বলবেন? হযরত ওমর ডাকতে বলেন, ব্যক্তিগত কিছু পরামর্শ, ব্যক্তিগত কিছু কথার জন্য এসেছি। সিদ্দিক আকবর আবু বকর ডাকতে বলে, হ্যাঁ ওমর, আপনি ব্যক্তিগত কথার জন্য এসেছেন? বলে হ্যাঁ। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফু দিয়া বাতিটা নিভাই ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, আমিরুল মুমিনিন বাতিটা বন্ধ করলেন কেন? বলে ওমর, এই বাতিটা ছিল জনগণের টাকায় কেনা, জনগণের টাকায় কেনা বাতি দিয়ে জনগণের পক্ষে কাজ হবে, রাষ্ট্রের কাজ হবে। যেহেতু ব্যক্তিগত কথা, ব্যক্তিগত কাজ চলছে, এই সময় জনগণের টাকায় কেনা বাতি জ্বলতে পারে না। ক্ষমতায় যাইয়া ব্যক্তিগত কাজ করেছো, জনগণের টাকায় কেনা বাতি জ্বালাইয়া। এটাকে বলা মুত্তাকি। বুঝতে পারছেন তো কথা? এর নাম মুত্তাকি, এর নাম মুত্তাকি। সংক্ষেপে বলি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলাম খাবার নিয়ে আসছে, কিছু রুটি, কিছু গোশত। আবু বকর ক্ষুধার্ত ছিলেন, উনি মুখে দিয়ে এক লোকমা খেয়ে ফেললেন। এমন সময় মনে হলো এই খাবারটা কে নিয়ে আসছে, কোত্থেকে আসলো? গোলামকে ডাক দিলেন, গোলাম, এই খাবারটা কোত্থেকে পেয়েছো? কোথার খাবার, কিভাবে এসেছে, এর ইনকাম সোর্সটা কেমন, কোত্থেকে এসেছে, এটা জানার দরকার আছে না নাই? একজন নামাজি, একজন হাজি, সেজদা দেওয়ার আগে তোমাকে জানতে হবে তোমার ইনকাম কোন দিক থেকে আসে, ঠিক কিনা? এটার নাম শরিয়াত, এটার নাম শরিয়াত। ওযু ছাড়া যেমন নামাজ হবে না, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল উপার্জন ছাড়া ইবাদত কবুল হয় না, ঠিক কিনা বলেন?
হযরত আবু বকর ডাক দিয়ে বলে, এই গোলাম, এই খাবার কোথেকে এসেছে? ও হাসি দিয়ে বলতেছে, হুজুর আমি তো অমুসলিম ছিলাম, কয়েকদিন আগে মুসলমান হয়েছি। অমুসলিম থাকা অবস্থায় আমি গণকগিরি করতাম, ওই লোকের উল্টা পাল্টা লাখ মাত উজ্জ্বল নাম দিয়া ফু দিয়া পানি পড়া দিতাম, ওই উল্টা পাল্টা তকবীর দিতাম। আমাদের দেশে এরকমের উল্টা পাল্টা তকবীর দেওয়ার লোক আছে না? ওই দেখবেন কি পানি পড়া দেয়, ওই সব মহিলারা ওখানে ভিড় করে। আরে বাপ রে বাপ, কি আছে ওর মধ্যে? আল্লাহ বলে, তুমি যদি কিছু চাইতে হয় চাবা একজনের কাছে, তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যিনি চাইতে দেরি দিতে দেরি করবেন না, তিনি কে? এজন্য রাসূল বলে, জুতার ফিতাটা ছিঁড়তে দেরি হতে পারে, ওটাও সর্বপ্রথম তুমি যার কাছে প্রকাশ করবে তিনি কে? সংক্ষেপে বলছি প্রিয় ভাইরা আমার, ও গোলাম বলতেছে, এটা ওই যে লোকেরা আমি উল্টা পাল্টা সফলতা দিতাম, ওই রোগ ভালো হয়ে যেত, মনের আশা পূরণ হইতো, ওই জন্য আমার হাদিয়া তওবা দিত। এরকমের কিছুদিন আগে একটা লোকের আমি অনেক অসুস্থ, ওরে আমি লাত মানাত উজ্জ্বল নামে কসম খাইয়া ফু দিয়ে পানি পড়া দিছি, ওই পানি খাইয়ে রোগটা ভালো হয়ে গেছে। এজন্য খুশি হয়ে আমারে টাকা দিয়েছে, আমারে হাদিয়া দিয়েছে, এই খাবার নিয়ে আসছে আমার জন্য, এই খাবার দিলাম। বলেন তো দেখি, এই খাবারটা কি জায়েজ আছে নাকি? লাত মানাত উজ্জ্বলের নামে কসম কইরা পানি খাওয়াইয়া পানি পড়া দিয়া ওই টাকা হাদিয়া খাওয়া জায়েজ আছে? হযরত আবু বকর তো ভয় পেয়ে গেলেন, আরে এটা তো হালাল টাকায় হালাল খাবার না, এটা হারাম খাবার। তিনি আস্তাগফিরুল্লাহ পড়ে আঙ্গুলগুলোকে মুখের মধ্যে ঢুকাইলেন, গলার দিকে নিয়ে গেলেন, যতক্ষণ পর্যন্ত বমি হয় না ততক্ষণ বমি করার চেষ্টা করলেন। বমি হলো, বমির সাথে খাবারটা বেরিয়ে গেল। তারপরে মুস্কি হাসি দিয়ে আকাশের দিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ। একে বলে মুত্তাকি। বুঝতেছেন তো কথা? একে বলে মুত্তাকি, যিনি সবকিছুতে ভয় পাবে একজনকে, তিনি কে? আমরা কি মুত্তাকি হতে পারবো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করবো না, আমিন। এই মুত্তাকিদের গুণ কি? এবার আসেন, এই মুত্তাকিদের গুণ আল্লাহ বলে, মুত্তাকি যারা তারা জান্নাতে যাবে, তাদের গুণ কি তোমাদের জানতে হবে যদি মুত্তাকি হতে হয়, জান্নাতে যেতে চাও। এক নাম্বার আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের গুণ আল্লাহ পাক বলেন, তারা না দেখে অদৃশ্য মালিককে বিশ্বাস করবে। আল্লাহকে কি দেখা যায়? না দেখেও তাকে বিশ্বাস করা যাবে কি যাবে না? বিশ্বাস করতে হবে কি হবে না? যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ পাক বলেন, এরপরে আমি আল্লাহ যা দান করেছি সেখান থেকে ব্যয় করবে, এরা মুত্তাকি। আমি আল্লাহ যা দান করেছি সেখান থেকে ব্যয় করবে, এরা মুত্তাকি। আল্লাহ পাক এরপরে বলে, আমি তাদেরকে যে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি এবং রাসূলের মাধ্যমে যে হাদিস দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে সেগুলো তারা পরিপূর্ণভাবে বিশ্বাস করবে, মেনে নেবে, সে অনুযায়ী জিন্দেগি যাপন করবে, এরা হলো মুত্তাকি। আল্লাহ বলে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো রবের পক্ষ থেকে সঠিক পথের উপরে এবং এরাই হলো সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আল-ইমরানের 134 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন-নাস। প্রত্যেকটা কথা লম্বা ব্যাখ্যা, যেহেতু আমার টাইমের দিকে তাকানো লাগতেছে, শহরের মাহফিল, রাস্তার মাহফিল আমি লম্বা করব না, এজন্য সংক্ষেপে চলে যাচ্ছি। জান্নাতীদের মুত্তাকিদের আরেকটা গুণ হলো, মুত্তাকি যারা তাদেরকে যে সম্পদ দেওয়া হলো, বলেন তো আমাদের টাকা পয়সার মালিক কে? আমাদের যে সম্পদ আছে এগুলোর মালিক কে? আমি। আপনার সম্পদের মালিক আপনি, মালিক কে? আল্লাহ কয়দিনের জন্য দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি পঙ্গু বানায় যায়, আপনি কি সম্পদ কামাই করতে পারবেন? আল্লাহ যদি আপনার ব্রেনটা একটু স্ক্রু ঢিলা করে দেয়, আপনি পাগল হয়ে যাবেন, রাস্তায় ঘুরবেন, কথা বলেন ঠিক কিনা? পাগলা গরতে পাবনায় পালাই দেবে মানুষ, কোনো দাম থাকবে না। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে বুদ্ধি দিয়া জনগণের টাকা কলমের কোথায় দিয়ে নষ্ট করেন, ওই বুদ্ধিকে আল্লাহ মুহূর্তের মধ্যে ব্রেন থেকে দূরে সরাই দিতে পারে কি পারে না? এজন্য এই টাকা সম্পদের মালিককে আল্লাহ বলে, সম্পদগুলো ভালো কাজে, দ্বীনের কাজে ব্যয় করতে হবে। সচ্ছল অসচ্ছল অবস্থায় যারা দ্বীনের কাজে, ভালো কাজে সুযোগ পাইলে দান করে, তারা হলো মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর 3 নম্বর হলো ওয়াল কাযিমিনাল গায়জ। যদি রাগ ধরে, রাগ আসলে রাগ কন্ট্রোল করতে হবে, তারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলে। আমাদের রাগ হয় কি হয় না?
রাগ হইলে রাগ করা যাবে, রাগ করা যাবে, কিন্তু সব জায়গায় আবার রাগ বন্ধ করে থাকাও যাবে। কথা বলে ঠিক কিনা? একদিন স্ত্রী একটু লবণ কম দিয়েছে, বেচারা সারা জীবন রান্না করে ভালো, একদিন মনের ভুলে লবণ কম হয়েছে, হতে পারে কি পারে না? আপনি বাহির থেকে অফিস থেকে গেলেন, খাবারটা খারাপ লাগতেছে, উঠাই শুরু করে দিলেন বকা বকা, উঠাই মারলেন একটা থাপ্পড়। বলেন তো এটা কি কোনো মুমিনের গুণ হতে পারে? কোনো মুমিনের গুণ হতে পারে? বরং মুস্কি হাসি দিয়ে ওই রান্নাটাকে আপনি প্রশংসা করে খাবেন। স্ত্রীও যখন ওই খাবারটা খাবে, তিনি তো বুঝতে পারবে আরে খাবারটা ভালো হয় না, লবণ হয় না। স্ত্রী তখন লজ্জিত হবে, মনে মনে চিন্তা করবে আর এত খারাপ খাবারটাও আমার স্বামী কত আনন্দ করে খাইছে। পরের দিন থেকে ভালো করে মজা করে যত্ন নিয়ে রান্না করে খাওয়াবে। কথা বলে ঠিক না? এজন্য রাগ করলে লস না লাভ? লস। আমাদের সমাজে খালি সংসার ভাঙে, কথায় কথায় তালাকের ফতুয়া, একসাথে 3 তালাক 14 গোষ্ঠী তালাক দেবে না। এরপরে হুজুরের কাছে হুজুর একটু ফিরায় আনার কোনো সুযোগ আছে? এত সস্তা নাকি? আবার দেখতেছি যে হিল্লা বিয়া, এখন হিল্লা বিয়া আছে শরিয়াতে? কি হিল্লা বিয়া আছে নাকি? হিল্লা বিয়া আছে শরিয়াতে? কোনো হিল্লা বিয়া? কয়েকদিন দেখছে মিডিয়া একটা জিনিস প্রকাশ পাইছে যে কোন হুজুরের কাছে জানি মাসালা জিজ্ঞাসা করতে গেছে, উনি নাকি হিল্লা বিয়া করে এরপরে বাসর টাসর করছে। কয়েকদিন পরে তদন্ত করে দেখা গেল পুরা এটা ভুয়া, এটা একটা মিথ্যা, এটা একটা বানোয়াট, একটা শত্রুতামূলক একটা মিডিয়া থেকে এটা প্রকাশ করা হয়েছে আলেমদেরকে লাঞ্ছিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের কাছে আছে এখনো। সাবধান হবেন। এজন্য বুঝুন, যারা সন্ত্রাসী, যারা লম্পট, যারা ইসলাম বিদ্বেষী, তারা ইসলাম আমাদের বিরুদ্ধে ছোট্ট ছোট্ট কাজ করে তাদেরকে খারাপ করতে চায় জনগণের কাছে। কথা বলেন ঠিক কিনা? জনগণ থেকে দূরে সরাইতে চায়, কিন্তু জনগণ থেকে কি দূরে সরানো যায়? আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলতো, এই জনগণ এরা আমার জন্য আসে না, এরা আসে আমার আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা? তোমরা যত জনগণ থেকে জনগণকে দূরে সরাইতে যাবা, আল্লাহর কোরআনের জন্য জনগণকে কখনো আলেম থেকে দূরে সরানো যাবে? আপনারা ইসলামের পক্ষে থাকবেন তো? ইসলামের জন্য প্রয়োজনে জীবন দেব, রক্ত দিব, চুল পরিমাণ কারো কাছে মাথা নত করবো না, এমন আল্লাহ কবুল করবে বলে কারণ আমি প্রিয় ভাইয়েরা আমার, আমি যে কথা বলতেছিলাম, তাহলে রাগ করা যাবে, কিন্তু সব জায়গায় আবার রাগ বন্ধ করে থাকাও যাবে। আল্লাহ রাসূলের মতন কোন নরম মানুষ, ভালো মানুষ পৃথিবীতে আর আছে? কথা বলেন আছে? রাসূলুল্লাহ একদিন আয়েশার ঘরে গেলেন, উম্মাহাতুল মুমিনিন আমাদের মা, মায়ের ঘরে যায়, দেখতেছেন যে তার ঘরে একটা পর্দা লাগানো। এই পর্দাটা, এই যে পর্দা লাগানো, পর্দার মধ্যে কিছু প্রাণীর ছবি দেখা যায়, কিছু প্রাণীর ছবি। প্রাণীর ছবি যে ঘরে থাকে, ওই ঘরে আল্লাহর ফেরেশতা আসে না। আল্লাহ নবী আয়েশার সাথে কোনো কথা বললেন না, যে নবী জীবনে কোনোদিন মানুষকে কষ্ট দেয়, ওইদিকে যাওয়ার টাইম নাই। সবচাইতে ভালো হৃদয়ের মানুষ, নরম মানুষটা গরম হয়ে গেলেন, সাথে সাথে পর্দাটা টেনে ছিঁড়ে ফেললেন। রাগ হয় রাসূলুল্লাহর কপাল ঘাম হয়ে গেল, লাল হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ দেখছে ইসলামের বিরোধী কাজ। এত নরম মানুষটা যখন দেখলো আয়েশার ঘরে প্রাণীর ছবি, এটা ইচ্ছাকৃত ছিল না, অনিচ্ছাকৃত ছিল, কিন্তু আমার নবী এটাকেও বরদাস্ত করতে পারে না। এজন্য শরীয়তের লঙ্ঘন হবে এমন কোন জায়গায় মুসলমান রাগ না করে থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কোন কাজ দেখলে মুসলমানের রক্ত গরম হতে হবে, ঠিক কিনা? শরীয়তের বিরুদ্ধে কোন কাজ মুসলমান মেনে নেবে, চুপ করে থাকবে, এটা মুসলমানের আচরণ হতে পারে। এরা ভাইরা আমার, 3 নম্বর গুণ হলো, 4 নম্বর গুণ হলো আল্লাহ পাক বলে আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে। কথা বলেন, মানুষকে ক্ষমা করে দেয় একটা গুণ। এখন আমাদের সমাজে আমরা মাঝে মাঝে শুনি, বিপদে মানুষ সবাই তো পড়ে। কথা বলেন ঠিক কিনা? এতদিন একদল ক্ষমতায় ছিল, তারা এখন আনন্দে না বিপদে? কথা বলেন না কেন? বিপদে। এখন আমাদের কিছু ভাইরা, প্রতিবেশী, দেখা যায় ওই লোকটার সাথে ব্যক্তিগত শত্রুতা, জায়গা জমির শত্রুতা। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তিগত শত্রুতাটারে এবার এই সুযোগটা কাজে লাগাইয়া তারে গ্রেফতার করা।
আছে না নাই? মনে রাখবেন, কারো সাথে কখনো বেইনসাফি করা যাবে, জুলুম যেন কারো উপরে হয় না, কারো উপরে কখনো জুলুম করা যাবে না। ব্যক্তিগত স্বার্থের কারণে বিপদে পড়লে তখন আপনি লাথি মারলেন, এটাও ঠিক না। যারা সত্যিকারের সন্ত্রাসী, জঙ্গি, হত্যাকারী এই বাংলার জমিনে, তাদের ফাঁসি না দেখে আমরা মরতে চাই না। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক না? ওখান থেকে শপথ নিয়ে আসছে আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে, যেই জায়গায় আবু সাঈদ জীবন দিয়েছে ওখান থেকে শপথ নিয়ে আসছি, এই বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত হত্যাকারীর বিচার না হবে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে এই যুব সমাজ আবু সাঈদের উত্তরসূরি, মুগ্ধর উত্তরসূরি, ইয়ামেনের উত্তরসূরিরা এরা ঘুমাতে পারে না। আমার আল্লাহ পাক বলেন, যারা হত্যাকারী তাদের সাথে আল্লাহর কোন সম্পর্ক। আল্লাহর কোরআন দিয়ে যদি আপনি বিচার ফয়সালা না করেন, হত্যাকারী বাড়বে না কমবে? হত্যাকারীদের যদি কোরআনের আলোকে বিচার হতো, তাহলে এখন আর হত্যাকারী দেখা লাগতো, তাহলে তাবলীগ জামাতের ছাত্রপন্থীরা হত্যা করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার সাইফুল ভাইকে চট্টগ্রামে একজন সরকারি অ্যাডভোকেটকে ওই হিন্দু বাচ্চারা তাকে কলা কেটে জবাই করে মারতে পারত না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন যখন আদালতে কায়েম হয়ে যাবে, আদালত যখন একটা হত্যাকারীকে ফাঁসি দিবে, আল্লাহর কোরআন সে কথা কোরআনে বলেছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফস বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস। মুসলমান, নামাজ যেমন তোমার জন্য ফরজ, হজ যেমন তোমার জন্য ফরজ, মা বোন পর্দা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে কিসাস ফরজ। কোন মানুষ যদি কারো অন্যায় ভাবে নাক কান কেটে ফেলে, তাহলে তার কান কেটে দিতে হবে। কেউ যদি কারো নাক কেটে ফেলে, তাহলে তার নাক কেটে ফেলতে হবে। কেউ যদি কারো চোখ উপড়ে ফেলে, তাহলে তার চোখ উপড়ে ফেলতে হবে। কেউ যদি কারো হাত কেটে ফেলে, তাহলে তার হাত কেটে ফেলতে হবে। কেউ যদি কারো পা কেটে ফেলতে হবে, তার পা কেটে ফেলতে হবে। কেউ যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তাকেও হত্যা করতে হবে। এই কথা কার? এই কথা কার? আল্লাহ কোরআনের সূরা মায়েদা বলেন। এখন এই আয়াতটা যদি আদালতে যায়, জজ সাহেব হত্যাকারীকে গ্রেফতার করবে, আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করবে। একটা হত্যাকারীর বিচার হইলে বাংলাদেশে কেউ হত্যা করার দুঃসাহস দেখাবে। এজন্যই আল্লাহর কোরআন থেকে নিতে হবে। ইসলামী শাসন ব্যবস্থা যে মুসলমান চায় না, ও নামাজি হতে পারে, হাজি হতে পারে, গাজী হতে পারে, যাকাত দানওয়ালা হতে পারে, ইসলামী শাসন ব্যবস্থা যে চায় না সে মুসলমান থাকতে পারবে না। ইসলামী শাসন ব্যবস্থা ভয় পায় কারা জানেন? ইসলামী শাসন ব্যবস্থা ভয় পায় নর্তকীরা। কথা বলে না কেন? নর্তকী, বেশ্যা, যারা নর্তকী, যারা দেহ ব্যবসা করে, তারা ভয় পায়। কারণ কি? তারা মনে করে ইসলামী শাসন আসলে এটা বন্ধ হয়ে যাবে। ইসলামী শাসন ব্যবস্থাকে ভয় পায় চোর, ডাকাত, লম্পট, ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ। কিন্তু কোন আল্লাহওয়ালা মুসলমান ইসলামী শাসনকে ভয় করতে পারে? আল্লাহর জান্নাতে যেতে চান কারা কারা? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। হাত নামান। সময় দৌড়াচ্ছে সময়ের গতিতে। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে। ছোটবেলায় পড়ছিলাম, এজন্য ভ্যালু অফ টাইম আমরা পড়তাম। এসে সময়ের অনেক দাম। এজন্য আপনাদেরকে নিয়ে আমার আরেকটু দূরে যেতে হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খারাপ লাগতেছে? প্রিয় ভাইরা আমার, আসেন এবার আমরা তাহলে মুত্তাকি হতে হলে আমরা মানুষকে ক্ষমা করে দেব। কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে আমরা সামান্য কারণে রাগ, ক্ষোভ এটা অন্তরে রাখবো না। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনেন, আল্লাহর সাথে জান্নাতে যেতে হলে তাহলে আল্লাহ দিবে, জান্নাত দিবে কিসের বিনিময়? সূরা তাওবার 111 নম্বর আয়াতে কি বলছিলাম? আল্লাহ বেচা কিনা করবে কিসের বিনিময়? জান আর মালের বিনিময়। এই জানমাল দিতে হইলে আপনি যদি ঘুমায় থাকেন, দালালি করে চলেন, কম্প্রোমাইজ করে চলেন, আপনার এই জানমাল আল্লাহ গ্রহণ করবে? আবু সাঈদ ছোটবেলা থেকেই কম্প্রোমাইজ পছন্দ করত না। এই মুগ্ধ ছোটবেলা থেকেই ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাইতো। যাদের অন্তরের মধ্যে কম্প্রোমাইজ থাকবে তারা জানমাল দিতে পারবেন না। শরিয়তের সাথে কম্প্রোমাইজ হবে না। সরব মুসলমান শরিয়ত বিরোধীদের সাথে কোনো কম্প্রোমাইজ করে আমরা চলবো, লড়াই হবে। কি হবে? এই কথা কার?
আল্লাহ পাক বলে ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, লড়াই করো কাফের মুশরিক বেঈমান যারা ইসলাম পছন্দ করে না তাদের বিরুদ্ধে লড়াই করো, মারতে থাকো, মারতে 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 রক্তের ফোঁটা জমিনে ফালায়া মরে যাবে, তো মরতে দেরি আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে। কথাটা আল্লাহ পাক বলে ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই কথাগুলো সত্য ওয়াদা। এই ওয়াদা আমি ইনজিলে দিয়েছি, তাওরাতে দিয়েছি, কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে। আল্লাহ বলে এই বেচা কেনার কথা শুনে তোমরা আনন্দ করা শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের মধ্যে মুসলমান নামদারি নামাজিরাও এই সমস্ত আলোচনা শোনার পরে আনন্দ করা তো দূরের করা, তাদের চেহারা কালো হয়ে যায়। তখন হুজুরে বলে হুজুর রাজনীতি বন্ধ করেন। কথা বলেন ঠিক কিনা? জিহাদের আলোচনা আমার আল্লাহ কোরআনে করেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি জিহাদকে স্বীকার করে, অবমূল্যায়ন করে, সে মুসলমান থাকতে পারে। কোন দেশের আদালত যদি রায় দেয় জিহাদ হারাম, তাহলে নবী আমার বলে তুমি ওই আদালতের জজকে বলে দাও তুমি জিহাদ হারাম করেছো, তুমি আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল জিহাদু মাদি ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই যুবক কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। জিহাদের মাধ্যমে ইসলামকে গোটা পৃথিবীর মধ্যে বুলন্ডিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গোটা ওয়ার্ল্ডে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম সবচাইতে বেশি রেখেছে মানুষ। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখা যায় পশ্চিমা বিশ্বে, ব্রিটেনে, আমেরিকার প্রতিবেদনে দেখা যায় যে সবচাইতে বাচ্চাদের ছেলেদের নাম মানুষ রাখে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ইসলামের পক্ষে থাকলে ইসলাম বিজয় হবে, আপনি ইসলামের বিপক্ষে থাকলে ইসলাম বিজয় হবে। কি কথা বলেন ঠিক কিনা? আপনি কোথায় থাকবেন এটা আপনার ডিসিশন। প্রিয় ভাইরা আমার, এবার আসেন আল্লাহ সূরা আলে ইমরান 135 নম্বর আয়াত, মুত্তাকিদের আরেকটা গুণ, সর্বশেষ গুণ। এটা বলেই আমি বিদায় নেব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? সর্বশেষ মুত্তাকিদের গুণ, কারণ মুত্তাকি হতে হবে জান্নাতে যেতে হলে। এবার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুত্তাকি তারা যারা গুনাহ করে, অপরাধ করে, জুলুম করে, ডাকাত করে, জেনা করে, ব্যভিচার করে, দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, 80 বছর পর্যন্ত তুমি অপরাধ করেছো, 90 বছর বয়স হয়ে গেছে তোমার, অপরাধী করে গেছো, তুমি ভুলের মধ্যে ছিলা, তুমি খারাপের মধ্যে ছিলা, তুমি অন্যায়ের মধ্যে ছিলা। আল্লাহ পাক বলে মুত্তাকি তো তারা ওই 80-90 বছর বয়স হঠাৎ করে তার মনে পড়েছে আহারে মরতে হবে, আল্লাহর কাছে ধরা খাইতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই কথা চিন্তা করে যেই মানুষটা তাওবা করে, মনে মনে অনুতপ্ত হয়, আর একবার বলে আল্লাহ জীবনে যা করছি সব ভুল করছি, তুমি যদি মাফ না করো আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ পাক বলে এমন অনুতপ্ততা, লজ্জিত যদি কেউ হয়ে যাইতে পারে, আল্লাহ বলে ওই মানুষটা আমার আদালতে মুত্তাকির কাতারে তার নামটা লেখা হয়ে যায়, ওই মানুষটার নাম আল্লাহর আদালতে জান্নাতি হয়ে যায়। এজন্য প্রিয় ভাইরা আমার, যারা ভুলের মধ্যে আছি বা ছিলাম, অন্যায়ের মধ্যে আছি, আসেন আপনাদেরকে বুকে টেনে টেনে আদর করে বলতেছি, ভাই আসেন আসেন, আমরা জুলুম ছেড়ে দেই, দুর্নীতি ছেড়ে দেই, টেন্ডারবাজ ছেড়ে দেই, আমাদেরকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু লজ্জিত হই। দুর্ভাগ্য হলো আল্লাহ পাক বলেন ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আল্লাহ পাক বলেন শয়তান মানুষকে, খারাপ কাজকে তাদের কাছে সুশোভিত করে তোলে, অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত করে তোলে। এক পর্যায়ে সে এটা যে খারাপ সেটা সে কল্পনাই করতে পারে না, ভুলে যায়। খারাপটাকে খারাপ ভাবে মনে হয় না, কথা কার, যার কারণে সে সৎ পথ থেকে বিচ্যুত হয়ে যায়।
ফাহুম লা ইয়াহতাদুন, আল্লাহ বলে সে কখনো হেদায়েত পায় না। আমাদের দেশে দুর্ভাগ্যবশত কিছু মানুষ আছে যারা অন্যায় করতে করতে, জুলুম করতে 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 শয়তান তাদের কাছে তাদের ওই কাজগুলোকে সুন্দর করে তুলে ধরেছে, তারা তাদের কাজে লজ্জিত হয় না। কথা বলেন ঠিক কিনা? মনে করে আমরাই ঠিক ছিলাম। কথা বলেন না কেন? এভাবে হওয়ার দরকার নাই ভাই। আসেন, আমাদের অন্যায়কে লজ্জিত হতে হবে। আল্লাহ বলে তারা মুত্তাকি। প্রিয় ভাইরা আমার, তাবুক যুদ্ধ কোন যুদ্ধ? ইসলামের একদম শেষ যুদ্ধ, নবীজির জীবনের সর্বশেষ যুদ্ধ তাবুক। এই তাবুক যুদ্ধে রোমান সম্রাট পরাশক্তি, বর্তমানে আমেরিকাকে যারা পরাশক্তি মনে করে, ধরেন রোমান সম্রাট এমন পরাশক্তি, এই পরাশক্তির সাথে সাহাবায়ে কেরামের যুদ্ধ হবে। আল্লাহ নবী ঘোষণা দিলেন অনেক বেশি সাহাবী দরকার, সবাই চলে আসো। 40,000 সাহাবী একত্রিত হলেন, কিন্তু যুদ্ধের ময়দানে যায় না কয়েকজন সাহাবী। এই 40,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী চলে গেলেন তাবুকে। তাবুকে যায় তাবুক আনলেন নবীজি, কৌশল শিখিয়ে দিয়েছে, ও সাহাবীরা রে, তোমরা যে কয়জন মানুষ আছো ওটা দেখানোর জিনিস না। এক একটা ড্যাগে 100-এর উপরে মানুষের রান্না সম্ভব, কিন্তু তোমরা প্রত্যেক ড্যাগে মাত্র 10 জনের জন্য রান্না বসাবে, কারণ চুলা বেশি হবে, চুলা বেশি হবে, আগুন বেশি ধরা হবে। ওই বাতেলটা দূর থেকে দেখে মনে করবে আরে এতগুলো চুলা, তাহলে মানুষ যেন কত বেশি। সুবহানাল্লাহ বলেন, কত যেন মানুষ আসছে। ঠিক ভাইরা আমার, রোমান সম্রাটের গোয়েন্দা বাহিনী দেখছে এত বেশি চুলা, তার মানে এবার মুসলমানদের সৈন্য সংখ্যা অনেক বেশি। রিপোর্ট চলে গেছে বাদশার কাছে। সকালবেলা ফজরের নামাজের পরে, ফজরের নামাজের আগে মুসলমানরা ওযু করার আগে মেসওয়াক করতেছে। মেসওয়াক রাসূলুল্লাহর একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে রাসূলের সুন্নাত তো ভালো লাগে না, ভালো লাগে উল্টা পাল্টা গায়ক গায়িকা, এদের বিভিন্ন কালচার। একটা ছোট্ট ডাল, এটা রাসূলুল্লাহর সুন্নাত, এটা দিয়ে দাঁতে ঘষাঘষি করতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই গোয়েন্দা বাহিনী দূর থেকে তাকায় দেখতেছে যে মুসলমান সৈন্যরা ছোট ছোট ডাল নিয়ে দাঁতে ঘষাঘষি করতেছে, ওরা একজন আর একজনের সাথে বলাবলি করতেছে। আমাদের মন বলছে এবার মুহাম্মাদের সৈন্যরা আমাদের খালি মাইরা ক্ষান্ত হবে না, আমার মন বলছে মাইরা মাইরা আমাদের লাশগুলো চাবাইয়া খাবে, এজন্য দাঁতে শান দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তাফসীরে পড়েছি আমি, রোমান সম্রাটের গোয়েন্দা বাহিনী একজন আর একজনের দাঁতে শান দিচ্ছে, আমাদের সবাই খাবে। এই কথাটা রোমান সম্রাটের কাছে যখন গেল, রোমান সম্রাট ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বলতেছে দরকার নাই, তোমরা পালাও। আগের বছর মুতার যুদ্ধে মাত্র 1000 সাহাবী নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে। কয় হাজার? তখন তাদের সৈন্য ছিল 1 লক্ষ। ওই মুতার যুদ্ধে আল্লাহ নবী বলেছে হযরতে যায়েদ, হযরতে জাফর, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 জন সেনাপতি হবে। 3 জন যদি শহীদ হয়ে যায়, এরপরে তোমাদের মধ্য থেকে তাৎক্ষণিক আরেকজনকে সেনাপতি বানায় যুদ্ধ চালাবে। সুবহানাল্লাহ বলেন। 3 জন শহীদ হয়ে গেছে। তারপরে খালিদ বিন সাইফুল্লাহকে সেনাপতি বানায় 4র্থ সেনাপতি যুদ্ধ করে বিজয় লাভ করছে। মাত্র 1000 সৈন্য 1 লক্ষ কাফেরদের সামনে বিজয় হয়েছে 1 বছর আগে। ওই ভয়টা ওদের অন্তরের মধ্যে এমনিতেই আছে। রোমান সম্রাট বলতেছে 1 বছর আগে আমরা পারি নাই, আর এবার তো সৈন্য সংখ্যা অনেক বেশি। ওদের সৈন্য 3 লক্ষ আর এদের 40,000। ওরা ভয় পেয়ে গেছে, ওরা বলছে আমরা এবারও পারবো না, সুতরাং যুদ্ধের দরকার নাই, তোমরা পালায়া যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সৈন্যরা দেখে রোমান সম্রাটটা পালাচ্ছে, আল্লাহু আকবার তাকবীর দিয়ে আল্লাহর নবী সাহাবীদের বলতেছে চলো, তাকবীর দিতে দিতে মদিনার দিকে চলো, যুদ্ধ লাগবে না। তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ বিনা যুদ্ধে বিজয় লাভ করেছে। এবার আসেন আল্লাহ রাসূল যেই কথায় যাব আমি, এই আয়াতের মূল কথা। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। অনেক মানুষ মুনাফিক কিছু ছিল, তারা যুদ্ধে যায় না। আল্লাহর নবীর কাছে এসে তারা ক্ষমাও চায় না। ক্ষমা না চাওয়ার কারণে তারা তো মুনাফিক হয়ে গেছে, জাহান্নামী। কিন্তু 3 জন সাহাবী যারা আসলে খারাপ ছিল না, যারা মুনাফিক ছিল না, তারা গরিমসি করে যুদ্ধে যেতে পারে না। আল্লাহর কোরআনের সূরা তাওবার মধ্যে আছে, এই তাফসীর আমি করতেছি, একটু খেয়াল করেন। এই 3 জন সাহাবী, একজনের নাম হযরত কাব, আরেকজন হযরত হিলাল ইবনে উমাইয়া, আরেকজন হলো মুররা ইবনে রুবাই। এই 3 জন সাহাবী
তারা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, বড় ভুল করে ফেলছি, মুনাফিকি করে যুদ্ধ যাই নাই তা নয়, অন্তরে কোনো নেফাকি ছিল না, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, একটু মাফ করে দেন, যুদ্ধে যেতে পারি নাই। আল্লাহর নবী কয় কেন যুদ্ধে যাও নাই, কি ভুল হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ আমাদের খেজুরের মৌসুম, বাগানে অনেক খেজুর হয়েছে, এই খেজুরগুলো যদি ঘরে নিয়ে আসতে না পারি তাহলে যুদ্ধ করে আসলে এই খেজুরগুলো আর পাবো না, এই খেজুরগুলো দিয়ে আমাদের পুরো বছর চলে। ইয়া রাসূলুল্লাহ তাই চিন্তা করছি খেজুরগুলো 2-1 দিনের মধ্যে ঘরে তুলে তারপরে দূরত্ব ঘোরা তাড়াইয়া আপনাদের সাথে যাইয়া শামিল হব। কিন্তু পয়গম্বর অবহেলায় শয়তানের ওয়াসওয়াসায় যাব করে করে আর যাওয়া হয় না। পয়গম্বর অন্তরের মধ্যে নেফাকি ছিল না, ভুল হয়ে গেছে, যেতে পারি না, ক্ষমা করে দেন। এই যে 3 জন সাহাবী যারা যায় না, অনুতপ্ত হয়েছে, ফিরে আসছে, রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, এরা কারা জানেন? এরা জীবনে কোনোদিন আল্লাহ রাসূলের একটা আদেশ অমান্য করে, কোনদিন একটা ছোট্ট কোনো অপরাধ করে না, কোনদিন রাসূলুল্লাহ আপনার একটা আদেশ অমান্য করে নাই, শরীয়তের কোনো লঙ্ঘন কাজ করে নাই। শুধু তাই নয়, এদের মধ্যে সাহাবী হযরতে হেলাল ইবনে উমাইয়া বদরি সাহাবী, বদরের যুদ্ধে তিনি যুদ্ধ করেছে। নবী বলে বদরে যারা যুদ্ধ করেছে ওই মানুষগুলারে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। এমন সাহাবী যাদের কোনো অপরাধ নাই, নামাজি, রোজাদার, তেলাওয়াতকারী, জিকিরাতকারী সাহাবী, শুধুমাত্র জীবনে একটা অপরাধ করেছে, সেটা হলো রাসূলুল্লাহ শেষ যুদ্ধ একটা ওয়াদার তাবুকের যুদ্ধে যায় নাই, মুনাফিকি করে নাই, একটু অবহেলা করে দেওয়া হয় না, ক্ষমা চাচ্ছে, অনুতপ্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ কয় তোমাদের কোনো ওজর আমি দেখতে চাই না, বাড়ি যাও, আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত তোদের সাথে কোনো কথা নাই। মুসলমান বাবাজিরা আমার, সাহাবায়ে কেরাম 3 জন চলে গেলেন। আল্লাহর নবী দ্বিতীয় খুতবা ঘোষণা করলেন এই 3 সাহাবীর সাথে তাদের স্ত্রীরা যেন না ঘুমায়, এক বিছানায় ঘুমানো যাবে না, সন্তানাদি তাদের সাথে কথা বলা নিষেধ। হযরত কাব ডাক দিয়ে বলে আমি মসজিদে নববীতে যখন ঢুকতাম সাহাবীদেরকে, আপন ভাইদেরকে সালাম দিতাম, কিন্তু সালামের জবাব কেউ নিত না, সবাই মুখ ফিরাইয়া চলে যাইতো। এমনকি পয়গম্বর কলিজার টুকরা নবী আমার কোনদিন কারো সালাম না নেওয়া তো দূরের কথা, কারো সাথে রাগ করে কথা বলছেন এমন কোন দৃশ্য নাই। ওই কলিজার টুকরার নবীকেও যখন সালাম দিতাম, নবীও আমাদের সালামের জবাব নিত না, নবীজিও আমাদের দিক থেকে মুখ ফিরাইয়া চলে যাইতো। বলে এমন অবস্থায় থাকা যায় না। দ্বিতীয় খুতবা আল্লাহর নবী বলে স্ত্রীদের সাথে এক বিছানায় ঘুমানো যাবে না, একটা অপরাধ যুদ্ধে যায় না। হযরতে কাব বলেন, হযরতে কাব বাড়িতে গেলেন, উনি এবার চলে যাবেন জঙ্গলে, পাহাড়ি অঞ্চলে, সেখানে গিয়ে তাওবা করবেন, আল্লাহর কাছে কাঁদবেন। কারণ আল্লাহর রাসূল যদি ক্ষমা না করেন, আল্লাহ ক্ষমা না করলে জান্নাত হারাম হয়ে যাবে। হযরতে কাব চলে যাবে, এজন্য তিনি বিদায় নেওয়ার জন্য আসলেন। দরজার সামনে এসে স্ত্রীকে ডাক দিয়েছেন। স্ত্রী বলতেছে স্বামীরে আপনি ঘরে ঢুকবেন না, খবরদার যদি ঘরের মধ্যে ঢোকেন পিছনের দরজা দিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। স্ত্রী ডাক দিয়ে বলে আমার রাসূল বলেছে যারা যুদ্ধে যায় না আপনাদের সাথে আমাদের কোনো কথা নাই, কোনো সম্পর্ক নাই, আপনি ঘরে ঢুকবেন না, যদি ঘরে ঢুকেন আপনার সাথে আমি পিছন দিক থেকে বেরিয়ে যাব। হযরতে হেলাল রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় যে সাহাবী, তার বয়স ছিল 69 বছর। স্ত্রী বলতেছে আমার স্বামী ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুর্বল মানুষ, অসুস্থ, তার খেদমত করা লাগে। আল্লাহর নবী কয় খেদমতের জন্য থাকবা, কিন্তু এক বিছানায় ঘুমানো যাবে। বুঝেন? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যখন কথা বলল পিছনের দিক দিয়ে চলে যাবে, ঘরে ঢুকবেন না, চোখ দিয়ে পানি পড়তেছে, আরে দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেল, কেউ কথা বলছে না, কেউ সাক্ষাৎ দিচ্ছে না। উনি এবার চোখের পানি ফেলতে ফেলতে চলে যাবে জঙ্গলে, পাহাড়ি অঞ্চলে। যাওয়ার সময় হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেছে বাড়ির উঠানে আমাদের দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা বালু নিয়ে মাটি নিয়ে খেলাধুলা করে। যেমন হযরতে কাবের 3টা ছেলে, একজনের বয়স হলো 9 বছর, আর একজনের বয়স 6 বছর, আর একজনের বয়স 4 বছর। এই 3টা ছেলে 3 ভাই একত্রে বসে ওই বালু নিয়ে খেলাধুলা করতেছে। হযরতে কাব কাছাকাছি বলতেছে বাবারা আমার বুকিয়া
দুনিয়ার মক্কার মদিনার সব মানুষগুলো তো তাড়াইয়া দিল। আমার রাসূলুল্লাহ কষ্ট পেয়েছে, আল্লাহ যতদিন মাফ না করবে ততদিন তোদের সামনে আসবো না, চলে যাব, পাহাড়ে চলে যাব, জঙ্গলে চলে যাব। ও বাবা, যাওয়ার আগে একবার তোদেরকে একটু বুকে নিয়ে আদর করে যাইতে চাই, জানি না আর ফিরে আসতে পারবো কিনা, তোদের সাথে কোনোদিন দেখা হবে কিনা জানি না, একবারের জন্য আর শেষবারের জন্য তোদেরকে একটু বুকে নিতে চাই, আদর করতে চাই। শরিয়ত কাকে বলে? সাহাবীদের স্ত্রীরা, সন্তানগুলো ইসলাম কেমন মেনেছে? ওই ছোট্ট 9 বছর, 6 বছর, 4 বছরের ওই 3টা ভাই একত্রে জবাব দিচ্ছে, আমার বাবা আর আবদার করবেন না, আমরা আপনার কাছে যাব না, কারণ রাসূলুল্লাহ বলেছে যারা যুদ্ধে যায় না তাদের সাথে কোনো কথা না। চক্ষুটাকে বন্ধ করে, দিলটাকে নরম করে কথাগুলো শোনেন। আর আমরা কত অপরাধ করেছি জীবনে, মুত্তাকি হতে হবে, জান্নাতে যেতে হবে। হযরত কাব চিন্তা করলো, আরে সন্তানগুলো বুকে আসলো না, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে চলে গেল পাহাড়ে। হযরত হেলাল চলে গেল আরেক জায়গায়, 3 জন 3 জায়গায় যায় কাঁদতেছে। তাফসীরে আছে 40, কেউ বলেছে 50। এই 40 থেকে 50 দিন পর্যন্ত তারা একাধারে কাঁদতেছে, ক্ষুধার্ত, যন্ত্রণা। হযরতে কাবের চেহারা শুকায়া গেছে, কঙ্কালের মতন হয়ে গেছে। আর একজন তো দড়ি দিয়া বেঁধে বেঁধে কান্না করতেছে, কাঁদতেছে কাঁদতেছে, কান্নার রোগ এক পর্যায়ে চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখে আর পানি না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত তারা ফিরে আসবে না। একটা অপরাধ করেছে, সেটা হলো জীবনে একবার রাসূলুল্লাহর সাথে যুদ্ধে যায় না। 50 দিন পরে আল্লাহ নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেল, জিবরাইল চলে আসলো। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন সূরা তাওবার 118 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া আলাস সালাতাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু ওয়া দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহ। আল্লাহু আকবার। ইলা আখির আয়াত নাযিল হয়ে গেল সূরা তাওবার 118 নম্বর। আল্লাহ পাক জানায় দিচ্ছেন, পয়গম্বর ওই যে 3 জন সাহাবী, হযরতে কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া আর মুররা বিন রুবাই, এই 3 জনের জন্য দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে, জমিন সংকীর্ণ হয়ে গেছে। দুনিয়ার কেউ তাদের সাথে কথা বলে না, স্ত্রী কথা বলে না, সন্তান কথা বলে না। আর জীবনে একটা ভুল করেছে, ওই ভুলের জন্য তারা যে তওবা করেছে, তারা যে কান্নাকাটি করেছে, তারা যে অনুতপ্ত হয়েছে, তাদের কান্না আমার আরশে মুআল্লায় পৌঁছে গেছে, তাদের নামগুলো মুত্তাকিদের কাতারে লেখা হয়ে গেছে। এরা মুত্তাকি। এই ধরনের ভুল করলে যারা ক্ষমা চায় তারা মুত্তাকি, তাদের নাম মুত্তাকিদের কাতারে। পয়গম্বর তাদেরকে আমি মাফ করলাম, আপনিও মাফ করে দেন। আল্লাহর নবী দৌড় দিয়ে চলে যায় কাবের বাড়িতে, হেলালের বাড়িতে। কই কাব, কই হেলাল, কই? স্ত্রীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন আমাদের সাথে কোনো কথা নাই, ওদিন থেকে আমাদের স্বামীরা চলে গেছে, আর কোনোদিন কোনো খবর নাই। আমরা জানি না কোথায় আছে, কেমন আছে জানি না। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, দেখো দেখো কোথায় আমার কাব, কোথায় আমার হেলাল, কোথায় আমার মুররা, কোথায়? খুঁজে নিয়ে আসো। সিদ্দিক আকবর, ওমর, ওসমান, জালিলুল কদর সাহাবীরা খোঁজা শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে লম্বা সময় আমি পার করব না, সংক্ষেপে বলতেছি। এক সময় তাদেরকে পাওয়া গেল পাহাড়ের চূড়ায়, এই গর্তের মধ্যে, গুহার মধ্যে। আহারে ক্ষুধা যন্ত্রণায় তারা কাতর হয়ে গেছে। এক পর্যায়ে তারা গিয়ে ডাক দিয়েছে, রাসূলুল্লাহ তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে, আল্লাহ পাক ক্ষমা করেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা, হেলাল রাদিয়াল্লাহু তাআলা, মুররা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূলের জবান থেকে যতক্ষণ না শুনবো ততক্ষণ আমরা যাব না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবেন ততক্ষণ আমরা এই জায়গা থেকে মক্কায়, মদিনায় যাব না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না যান তো রাখবেন। আল্লাহর রাসূল চলে গেলেন। আল্লাহর রাসূল লম্বা পথ পাড়ি দিয়ে
কাব রাদিয়াল্লাহু তাআলা ওকে ধরে ধরে নিয়ে আসলেন, হেলালকে নিয়ে আসলেন, মুররাকে নিয়ে আসলেন, সংক্ষেপে বলছি, সামনে বসালেন। সামনে বসায়া আল্লাহ রাসূল দেখতেছে হেলালের গোটা শরীরের মধ্যে দড়ি দিয়ে রশি দিয়ে বাঁধা। কারণ হেলাল রাদিয়াল্লাহু তাআলা এতটা অনুতপ্ত, তিনি কান্না করবে, কান্নায় যেন আনন্দ লাগে, কান্নায় যেন মনোযোগী হয়, দুনিয়ার কোনো মানুষের কথা যেন মনে না পড়ে, এজন্য দড়ি দিয়ে শক্ত করে বাঁধছে, শক্ত করে হাত পা শরীরটা বাঁধছে। এই 40 থেকে 50 দিন বাঁধার কারণে এই জায়গাগুলোর মধ্যে, দেহের মধ্যে, চামড়ার মধ্যে, গোশতের মধ্যে দড়ির বাঁধন ঢুকে গেছে। আল্লাহ নবী কয়, হেলাল রে তোমার বাঁধন খুলে ফেলো। সাহাবায়ে কেরাম বাঁধনগুলো টেনে টেনে খুলতেছে। তাফসীরের মধ্যে পড়েছি, যখন বাঁধনগুলো খুলতেছে তখন দেখা যায় হযরত হেলালের এই যে চামড়াগুলো খসে খসে রশির সাথে, গোশতগুলো খসে খসে রশির সাথে উঠে যাচ্ছে। আল্লাহ নবী চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, হেলাল রে এজন্যই তো তোমাদের তাওবা আল্লাহ কবুল করেছে। আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না, তার মোবারক হাত দুটো হাতে একটু থুতু মোবারক লাগায়া আল্লাহ রাসূল হেলালের গোটা শরীরের মধ্যে মালিশ করে দিলেন। মালিশ করার সাথে সাথে হযরত হেলালের শরীরে যেখানে যেখানে ওই পচন ধরেছে, যেখান থেকে গোশত মাংস উঠে গেছে, ওই জায়গাগুলো আগের মতন আবার সুন্দর হয়ে গিয়েছে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদেরকে ভাবে ক্ষমা করে দিলেন। এজন্য আসুন আপনাদেরকে বলি, আল্লাহ পাক বলেন ওয়াইদাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত। আর এদের গুণ হলো আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। অপরাধ করছেন, দুর্নীতি করছেন, জুলুম করছেন, টেন্ডারবাজি করছেন, জিনা করছেন, সুদ খাইছেন, ফিরে আসেন, তাওবা করেন, একবার বলেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলে মুত্তাকি হয়ে যাবে। আর এই মুত্তাকিদের জন্য আল্লাহ বলে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আসেন, আমার টাইম ছিল 11:10 বেজে গেছে, আর আমি সামনে যাব না। আবার যদি কোনোদিন কোথাও দেখা হয় ইনশাল্লাহ কথা হবে। আগামীকালকে তাফসীর আছে থানাপাড়া, এই কুষ্টিয়ারি থানাপাড়া ঈদগাহ ময়দানে। আগামীকালকে আমি থাকবো, শেষে আলোচনা করবো ইনশাল্লাহ। যদি আপনাদের সুযোগ হয় যাবেন, আমরা ইনশাল্লাহ আবার যেখানে দেখা হবে কথা হবে। আজকের আমরা যা শিখলাম সেটা হলো হকের পক্ষে থাকবো, জীবনে ইসলামের পক্ষে থাকতে যাইয়া জীবন চলে যাবে, কারো কাছে মাথা নত করবো না। অপরাধ হয়ে গেলে ক্ষমা চাবো, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যাব। যিনি আল্লাহর পছন্দের বান্দা হিসাবে কবুল করবে তিনি কে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। জি, আল খিদমা অর্গানাইজেশন উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল 29 ডিসেম্বর, এটি হলো হাই স্কুল মাঠে, কুষ্টিয়া হাই স্কুল মাঠে। যাদের সুযোগ আছে সেখানে যাবেন ইনশাল্লাহ। আর আমার তাফসীর আছে থানাপাড়া ঈদগাহ আগামীকালকে, যাদের সুযোগ আছে যাবেন, কথা হবে, বাকি কথা দেখা হবে। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, এই এলাকার জন্য দোয়া করবেন। এলাকার অনেক ওলামায়ে কেরাম আছেন, মসজিদের ইমাম সাহেবরা আছেন, সবার জন্য দোয়া। আমার কোনো কথায় বেয়াদবি হলে ক্ষমা করে দিবেন, কোনো কথায় ভুল হলে ভুল ইনফরমেশন হলে আল্লাহ আমাদের সিরিজ পথ থেকে মুছে দিক। যেগুলো আমল করার মতন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এলাকার যুবকরা যারা আয়োজন করছে আল্লাহ তাদেরকে হযরতে ওসমান, হযরতে আলীর মতন কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, যেহেতু রাস্তার উপরে মাহফিল, রাত আমরা গভীর করবো না, আমরা এখনই মোনাজাতে চলে যাব। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ আমাদের আজকের মাহফিল খানাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক, আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আমি সারা দেশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, আমার মালিক, আরশে আযীমের মালিক, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ইয়া আল্লাহ, একটু তাকায় দেখেন কুষ্টিয়া জেলা আল্লাহ তাআলা
কুমারগাড়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের পরিসমাপ্তিতে আল্লাহ তাআলা আমি গুনাহগার অধম গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার কিছু কোরআন প্রেমিক বান্দাদেরকে বান্দীদেরকে নিয়ে আল্লাহ কাঙ্গালের মতন আরশের দিকে হাত দুটো তুলে দিলাম। রব্বুল আলামিন আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলখানাকে কবুল করে নিন। রব্বুল আলামিন যত আলোচনা হয়েছে, যত নেক আমল হয়েছে আল্লাহ সবগুলো কবুল করে এর উসিলায় আমাদের জীবনের যত অপরাধ আছে সব মাফ করে দিন আল্লাহ। জানি না কোন দিন মালাকুল মউত হাজির হয়ে যায়, কোন দিন আল্লাহ বাজারের সাদা কাপড়ের কাপড় বাড়ির দিকে রওনা দেয়, কোন দিন যেন মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায় মুখে আর বেঁচে না। আল্লাহ তাআলা কোরআনের স্ত্রী, প্রিয়তম স্ত্রী, একই বিছানার মানুষ, মৃত্যু হয়ে গেলে, চক্ষু বন্ধ হয়ে গেলে এক মুহূর্তের জন্য বিছানায় রাখবে না। কলিজার টুকরা সন্তানগুলো যত দ্রুত পারবে বাড়ি থেকে নামায় গুরুস্থানে নিয়ে অন্ধকার কবরে একা একা রেখে আসবে। আহার দুনিয়া কত নিষ্ঠুর। কবরবাসী মনে করবে দুইজন কবরে, এই দুইজন মনে হয় আমার সাথে থাকবে না, একজন একজন করে দুইজন লাভ দিয়ে চলে আসবে। দুনিয়ার মানুষগুলো জনমের মতন পায়ে পায়ে মাটি দিয়ে চলে আসবে। আর একদিন, দুই দিন, 5 দিন, সপ্তাহ, 1 মাস, আল্লাহ আস্তে আস্তে দুনিয়ার সব মানুষগুলো ভুলে যাবে। কিন্তু অন্ধকার কবরে আপনি ছাড়া তো আমাদের আর কেউ না। আল্লাহ ওই অন্ধকার কবর 7 বছর ঘর আল্লাহ, যেখানে আপনি ছাড়া কারো সাহায্য চলে না, ওই জায়গায় আপনি আমাদের সাহায্যকারী হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন। ওই মৃত্যু আসার আগে আমাদেরকে সবাইকে পরিপূর্ণ আপনার খালিস মুখলেস মুমিন মুসলমান বান্দা বান্দীদের কাতারে শামিল করে আল্লাহ রব্বুল আলামিন। গোটা পৃথিবীতে যত মুমিন অন্ধকার কবরে আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। গোটা পৃথিবীতে দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ। গোটা পৃথিবীর মুসলমানদের উপরে খাস রহমত নাযিল করেন আল্লাহ। গোটা বিশ্বে ইসলামের রাজ কায়েম করে দেন আল্লাহ। খাস করে বাংলার জমিনে তোমার কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দেশে, আল্লাহ তাআলা দেশের জন্য, সত্যের পথে ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, আমার আবু সাইদ, আমার মুগ্ধ, আমার ইয়ামিন, আমার ফয়সাল, আমার সাইফুল ভাই সহ আল্লাহ আমার আব্রার সহ যারা কবরে, আল্লাহ তাদেরকে তুমি শহীদদের কাতারে শামিল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ তাআলা ওই মা বাবা কত আপন রব্বুল আলামিন। দুনিয়ায় কত ভালোবাসা পাই, কিন্তু মায়ের মতন ভালোবাসা, বাবার মতন নিঃস্বার্থ ভালোবাসা কোথাও খুঁজে পাওয়া যায় রব্বুল আলামিন। ওই মা ও বাবার কবরে আল্লাহ তাদের কবরে আপনি আযাব দিন আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলটা যারা আয়োজন করেছে আল্লাহ, কষ্ট করে আল্লাহ আয়োজন করেছে আল্লাহ, এই মাহফিলখানা আপনি কবুল করে নেন। আপনার পাগল বান্দা বান্দীগুলো কষ্ট করে বসে আছে রব্বুল আলামিন। একটা বান্দা বান্দির মা বাবার কবরে আপনি আযাব দিন আল্লাহ। দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি, খালা খালু, মামা মামি, চাচা চাচি, আত্মীয় স্বজন আল্লাহ, স্ত্রী পরিজন, সন্তান আল্লাহ, মায়ের বংশে, বাবার বংশে, শ্বশুর শাশুড়ির বংশে রব্বুল আলামিন। উস্তাদ, সাগরের মহব্বতের মানুষ, দিনী ভাই, যাদের কাছ থেকে দিন শিখেছি, ইলম শিখেছি আল্লাহ, এমন যারা কবরে আছে সকলের কবরের আযাব চিরদিনের জন্য মাফ করে দিন আল্লাহ। তোমার এলাকা সহ আশেপাশের সব এলাকার গোরস্থানের কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। যুবকদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ, দ্বীনের জন্য আরো যেন বেশি তারা একনিষ্ঠ হতে পারে তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা মাহফিলের জন্য শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে, কষ্ট করেছে আল্লাহ, আমার বাপ ও ভাইরা, মা বোনরা দূর দূরান্ত থেকে এতক্ষণ পর্যন্ত যারা মাহফিলে বসে এই মাহফিলখানা সার্থক করেছে আল্লাহ, সবাইকে আপনি দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করে দেন আল্লাহ। দূর দূরান্ত থেকে আলেমরা আছে আল্লাহ, এলাকার কৃতি সন্তান আল্লাহ, আমাদের শ্রদ্ধা বড় ভাই আমাদের হযরত মাওলানা আব্দুল আলিম ভাই আছে, অনেক মসজিদের ইমামরা আছে, আলেমরা আছে, হাফেজরা আছে আল্লাহ। যার হাত দুখানা কবুল হয় তার হাতের উসিলা আমাদের সকলের দোয়া মুনাজাত খানা কবুল করে নেন আল্লাহ। মাহফিলের কমিটি, অতিথিবৃন্দ আল্লাহ তাআলা সভাপতি আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। এই জায়গার মধ্যে তুমি এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত কবুল করে আল্লাহ, দ্বীনের মার্কাজ আল্লাহ, তাফসীরুল কোরআনের বাগান তুমি কবুল করে না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস
সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে হযরত ওমর, হযরত খালিদ সাইফুল্লাহর সাথে কবুল করে নাও। আমার বুড়া বাবাজিদেরকে সিদ্দিক আকবরের সাথে কবুল করে নাও। আমার মা বোনরা অনেকে উপস্থিত হয়েছে, আল্লাহ মা বোনদেরকে খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতিমাতুজ জোহরার গুণে গুণান্বিত করে তাদের সাথে কবুল করে নাও। আল্লাহ মা বোনদের মনের সব চাওয়াগুলো পুরো করে দেন। আল্লাহ যাদের সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ যুবকদের যাদের চাকরি দরকার একটা হালাল চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ যার যে ইনকাম সোর্স আছে ইনকামের মধ্যে বারাকাত দান করেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর